বিসমিল্লাহির রহমানির রহিম। মিকুশ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের অবসরজনিত বিদায় উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। হে বিদায়ী গুরুজন, কুসুম শীতের বেলা শোভিত শিমুল পলাশের বন, দোয়েলে শীষে আগমনী বসন্তের এমনই এক উদাসীক্ষণে বিদায় নামের বেদনাবিধুর পর্বে আমরা উপনীত হয়েছি। দীর্ঘদিন এ প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাধ্যবাধকতা আর সময়ের তাগিদে আপনার বিদায় যেন এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা। তাই তো বিদায়ের করুণ সুরে আমাদের অন্তরাজ অভক্ত বেদনায় ভারাক্রান্ত, আমাদের হৃদয় মন আজ বিষণ্ণতায় আচ্ছন্ন, আমাদের চোখ আজ অশ্রু ছলছল। পরম শ্রদ্ধাভাজন, আপনি আজ আমাদের নিকট হতে বিদায় গ্রহণ করছেন, এ কথা ভেবে আমার অন্তরে গভীর বেদনা বোধ করছি। এত তাড়াতাড়ি যে আপনি আমাদের ছেড়ে চলে যাবেন তা আমরা ভাবতেও পারিনি, কিন্তু সবই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন। যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। হে শিক্ষাগুরু, নবীনদের অন্তরে শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল, অবসর গ্রহণের মাধ্যমে আপনি সে পথের প্রান্তে উপনীত হয়েছেন, কিন্তু এর মাঝে জ্বালিয়ে দিয়ে গেছেন অগণিত অন্তরে জ্ঞানের তীক্ষ্ণ আলো। মানুষ গড়ার কারিগর হিসেবে সুনিপুত হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আমাদের অগ্রজ হিসেবে অনেকেই আজ হাজারো মাইল দূরে থেকেও আপনার মতো মহান কর্মীকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। তাদের অনুজ হিসেবে আমরাও আপনার প্রতি পরম শ্রদ্ধা অবনত। হে নিরলস কর্মী, প্রতিষ্ঠানে সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস কর্মী, তাই তো আপনার প্রতিটি দিন ছিল কর্মমুখর। নিজ দায়িত্বের প্রতি আপনি ছিলেন কর্তব্যনিষ্ঠ। আপনার কর্তব্যনিষ্ঠার সুবাদে আমরা সত্যিকার জ্ঞানে যে সন্ধান পেয়েছি তা আলোকবর্তিতা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে। আপনার স্নেহ ও সুশাসন আমাদের দৃষ্টিপথে চিরভাস্বর হয়ে বিরাজ করবে। হে মহানুভব, আজ আপনাকে বিদায় দিতে গিয়ে আমাদের মাঝে কান্নার রোল ধ্বনিত না হলেও আমাদের কণ্ঠ আজ বাকরুদ্ধ, আমাদের চোখে আজ অশ্রুজল। স্নেহভাজন হিসেবে আমরা আপনার কাছাকাছি ছিলাম, বয়সজনিত চপলতায় হয়তো কখনো মনের অজান্তে আমরা আপনার বিরক্তির কারণ হয়েছি, আমাদের কথায় বা আচরণে কষ্ট পেয়েছেন। আজ এই বিদায় লগ্নে আপনার মহানুভবতার কাছে আমাদের দাবি, আপনি আমাদের ক্ষমা করে দেবেন। হে জ্ঞান তাপস, আপনি একজন মহান জ্ঞান সাধক। আপনার জ্ঞান সাধনা আমাদের বিদ্যার্জনে উদ্বুদ্ধ করেছে। আপনার সীমাহীন জ্ঞানালোকে আমাদের জ্ঞান পিপাসু হৃদয় আলোকোজ্জ্বল হয়েছে। আপনি সঠিক নির্দেশনায় আমরা বিভ্রান্তি থেকে রক্ষা পেয়েছি। জীবন থেকে কিভাবে শিক্ষা নেওয়া যায় তা আমরা শিখেছি আপনার কাছ থেকে। আপনার প্রেরণায় আমরা ধীরে ধীরে জ্ঞান অর্জনে আগ্রহী হয়ে উঠেছি। আমাদের হৃদয়ে চিরকাল আপনার অবদান উজ্জ্বল হয়ে থাকবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার নির্দেশনা কাজে লাগানোর চেষ্টা করব। হে দক্ষ প্রশাসক, আপনি শুধু একজন সুপণ্ডিতই নন, আপনি দক্ষ প্রশাসকও বটে। আপনার সুনিপুত প্রশাসনিক দক্ষতায় আমাদের প্রতিষ্ঠানটি জ্ঞান সাধনায় মহান কেন্দ্র হিসেবে মর্যাদা পেয়েছে। আপনার দক্ষতা ও নীতিতে কঠোরতার কারণে অত্র প্রতিষ্ঠানের প্রতিটি ক্ষেত্র সুশৃঙ্খল হয়ে উঠেছে। এখানকার সুশৃঙ্খল পরিবেশে জ্ঞান অর্জন করে অসংখ্য শিক্ষার্থী জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছে। হে বিদায়ী অভিভাবক, আপনি ছিলেন আমাদের দ্বিতীয় অভিভাবক। মা বাবার পর আমরা যার কাছ থেকে আমাদের চাওয়া পাওয়ার কথা বলতাম, তিনি ছিলেন আপনি। আপনার কাছে আমরা মা বাবার মতোই আদর শাসন পেয়েছি। মনের অজান্তে অনেক সময় আপনার মনে কষ্ট দিয়েছি। আজ বিদায় লগ্নে আমাদের অপরাধগুলো ক্ষমা করে দিবেন। হে বিদায়ী সুহৃদয়বান, আপনার সান্নিধ্যে থেকে আমরা আপনার মতো এক মহান উদার হৃদয়ের অধিকারীকে পেয়েছি। আপনার সৌহার্দ্য আপনার জীবনের মহত্বের প্রেরণা হয়ে থাকবে। আপনি আমাদের না বলা কথাগুলো নিজ থেকেই বুঝতে পারতেন। কখনো আমাদের দোষ ত্রুটিগুলো আপনার কাছে বড় হয়ে ওঠেনি। আজ আপনার বিদায় আমাদের কোমল হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছে। এ বেদনার স্মৃতি আমরা খুব সহজে ভুলতে পারবো না। হে বিদায়ী শিক্ষাব্রতী,
আপনার মতো শিক্ষাব্রতীকে পেয়ে আমরা ধন্য ও গর্বিত। আপনার প্রেরণা আমাদের হৃদয়ে আলোকবর্তিতা হয়ে থাকবে। আপনার শিক্ষাব্রতী মহৎ গুণ আমাদের প্রকৃত মানুষ হতে খুব সাহায্য করবে। আপনি যতদিন এই বিদ্যালয়ে ছিলেন আমরা আপনাকে একজন বন্ধু হিসেবে পেয়েছি। আপনি যেভাবে শিক্ষাকে ব্রত হিসেবে নিয়েছেন আমরাও যেন তেমনই আপনার মতোই শিক্ষাব্রতী হতে পারি। পরিশেষে আপনার অবসর জীবন হোক অনাবিল সুখ শান্তিতে সমৃদ্ধ। পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা। আপনার গুণমুগ্ধ ৩-১-২০২৬ ইংরেজি মিকু শিশু মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। মিকু শিশু মাধ্যমিক বিদ্যালয়ের সৎ, কর্মনিষ্ঠ ও আদর্শবান সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ইসার উদ্দিন, প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত মিকু শিশু মাধ্যমিক বিদ্যালয়। উপস্থিত আছেন সম্মানিত সকল অতিথিবৃন্দ, আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকল শ্রেণীর স্নেহের শিক্ষার্থীদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আজ মিকু শিশু মাধ্যমিক বিদ্যালয়ের সকলের প্রিয় শিক্ষক শ্রদ্ধেয় আলতাফ হোসেন স্যারের বিদায় বেলায় এই মানপত্র পড়তে পেরে ধন্য মনে করছি। যদি কোথাও ভুল হয় আগে মাপ চেয়ে নিচ্ছি। পরম শ্রদ্ধাভাজন, আমরা আপনার কর্মজীবনের সহকর্মী। আপনার বিদায়জনিত বিয়োগ ব্যথায় গভীর দুঃখ ও বেদনায় মুহ্যমান। আজ আমাদের মধ্যস্থল থেকে আপনার বিদায় মুহূর্তে আপনার প্রতি আমাদের হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা, আন্তরিক ভক্তি শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন ব্যতীত উপহার দেবার কিছুই নেই। হে পরম গুরু, আপনার বিদায়ের সংবাদটি আজ আমাদের হৃদয়ে তীব্র বজ্রপাতের শিলাঘাত করছে। আপনি আমাদেরকে আপনার সাহচর্য থেকে চিরবঞ্চিত করে যাচ্ছেন। চিন্তা করতেই আমাদের মনোবেদনার মাত্রা আরও বেড়ে গেছে। হে গুণী, আপনি আমাদের কাছে একজন অনন্য সাধারণ গুণসম্পন্ন আদর্শ শিক্ষক ছিলেন। আপনার শিক্ষাদানের ভেতর আমরা এক অনাবিল আনন্দের উৎসের সন্ধান পেয়েছিলাম। আপনার সহকর্মীদের কাছে আপনি একজন সহানুভূতি সম্পন্ন কর্মী ও পথপ্রদর্শক ছিলেন। আপনি আমাদের দোষ ত্রুটির প্রতি দৃষ্টিপাত না করে আমাদের গুণাগুণের প্রশংসা করেছেন। আপনার হাস্যোজ্জ্বল মুখশ্রীর আপনার বিরুদ্ধে সমালোচনার সম্মুখীন হয়েও কখনো কালিমার ছায়াতে আপনার মুখ মলিন হতে দেখা যায়নি। হে হৃদয়বান, ছাত্র ও সহকর্মীদের দুঃসময়ের ও প্রয়োজনের সময় আপনার ব্যক্তিগত অসুবিধার কথা ভুলে গিয়ে তাদের সাহায্যার্থে আপনি সর্বদাই প্রস্তুত থাকতেন। রুগ্ন ছাত্রদের শয্যা পাশে তথা ছাত্রদের বিতর্ক সভায় আপনার উপস্থিতি সকলকেই মুগ্ধ করত আপনার মৃদু হাসি মাখা মুখ। হে বিরাট, আপনার অনুপস্থিতিতে বিদ্যালয়ের যে শূন্যতার সৃষ্টি হবে অদূর ভবিষ্যতে আদৌ তা পূর্ণ হবে কিনা সন্দেহ। আপনাকে বিদায় দেয়া আমাদের পক্ষে অতি হৃদয় বিদারক হবে তা জানি, কিন্তু আপনাকে বিদায় দিতেই হবে। কর্তব্যের আহ্বানে আপনাকে যেতেই হবে। আপনার প্রতি আল্লাহর অজস্র রহমত বর্ষিত হোক। আপনার আদরের ছাত্রবৃন্দ ও সহকর্মীদের স্মৃতি আপনার অন্তঃস্থলে চিরজাগ্রত থাকুক। এই সামান্য দাবি রেখে আপনাকে আনন্দ চিত্তে বিদায় দিচ্ছি। আপনার চির প্রশংসমান মিকু শিশু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। আজ 3 ফেব্রুয়ারি 2026। আমার শ্রদ্ধাভাজন স্যার জনাব মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের বিদায় উপলক্ষে মিকু শিশু মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।
আসলে এই বিদায় শব্দটি ছোট হলে প্রত্যেকটি মানুষের মনে আকাঙ্ক্ষা সৃষ্টির জন্য যথেষ্ট। আজকে আমাদের সবার প্রিয় অর্থাৎ জনাব মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের বিদায়। আসলে মনের মধ্যে অনেক কষ্ট জমা হচ্ছে যে আমাদের তাকে পাওয়ার কথা ছিল 5টি বছর, কিন্তু তাকে আমরা পেলাম মাত্র 1 বছর 1 মাস। তিনি আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার থেকে আমরা শুধু শিক্ষায় না, তিনি আমাদের জীবন চলার আদর্শ শিখিয়েছেন। জীবনে চলার সব রকম নির্দেশন আপনি আমাদের দিয়েছেন। স্যার, আপনি যেখানেই থাকবেন আপনার জন্য সবসময় আমাদের দোয়া রইবে। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। নিকুশিস মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত শিক্ষক মহোদয়, আমার সামনে উপস্থিত আমার সহপাঠী ও ছোট বড় ভাই বোনেরা, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। শীতের কুয়াশা কাটিয়ে প্রকৃতি যখন বসন্তের আগমনে ব্যস্ত, ঠিক তখনই এলো আপনার বিদায়ের পালা। আজ বিদ্যালয় জুড়ে কোলাহলের বিষণ্ণতা আমাদের বারবার স্মরণ করে দিচ্ছে আপনার স্মৃতি জানানো মুহূর্তগুলো। তাই তো বিদায়ের করুণ ছুড়ে আমাদের অন্তর ভারাক্রান্ত, চোখ অশ্রু সজল, আমাদের মন হৃদয় আজ বিষণ্ণতার আচ্ছন্ন, আমাদের চোখ আজ অশ্রু ছলো ছলো। উত্তাল তরঙ্গে তুমি বহুমান্তরী, কণ্ঠ কাকীর্ণ পথ দিচ্ছে পারি। তুমি জ্ঞানের কাণ্ডারি, তুমি আলোর দিশারি। নবীনদের অন্তরে শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল, অবসর গ্রহণের মাধ্যমে আপনি সেই পথের প্রান্তে এসে উপনীত হয়েছেন। কিন্তু এর মাঝে জ্বালিয়ে গেছেন অগণিত অন্তরে জ্ঞানের স্নিগ্ধ আলো। হে ঐশ্বর্যবান, তোমায় যা দিয়েছেন তা তোমারই দান। গ্রহণ করে যত ঋণী তত করেছ আমায়। মানুষ ঘরে পরিবার হিসেবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আপনার মতো কর্মঠ, উদারচিত্ত, অকৃত্রিম দরদি ও ভগবান শিক্ষকের সান্নিধ্য লাভ আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয় ছিল। আপনার আদর্শায়িত শিক্ষাদান, ধৈর্য, স্নেহ, বাৎসল্য সকলকে সম্মোহিত করেছে। আমাদের স্মৃতির রাজ্যে আপনি অমর, অক্ষয়, চিরজীব ও জয়ভাস্কর হয়ে বিরাজ করবেন। Teachers can tell, live with us the right mix of cheer and challenges. আজ আপনাদের বিদায় দিতে গিয়ে আমাদের মাঝে কান্নার রোল ধ্বনিত না হলেও আমাদের কণ্ঠ আজ বাষ্পরুদ্ধ, আমাদের চোখ অশ্রু সজল। তাই তো আপনার এই বিদায় বেলার স্মৃতি ভুলে যেতে চাইলেও ভোলা যাবে না, মনে গেঁথে থাকবে আজীবন। Dear teacher, you may be away from me, but your teaching will never be. ছাত্রদের প্রতি আপনার অনুশাসন পরক্ষণে তাদের প্রতি অপরিসীম ভালোবাসায় প্রমাণ করে আপনি একজন সফল মানুষ। আমি বিশ্বাস করি every farewell is the beginning of a new life. আজকের এই বিদায় মুহূর্তে আপনার কাছে আমাদের শুধু একটাই প্রার্থনা, বিদ্যালয় জীবনে চলার পথে জেনে না জেনে অনেক ভুল করেছে হয়তো, সেই সমস্ত ভুলগুলো আপনজন ভেবে ক্ষমা করে দিবেন। আপনার আগামী চলার পথ হোক সহস্র কোটি টুকটুকে লাল গোলাপের পাপড়ি বিছানো। শান্তি আর কর্মব্যস্ততায় ভরে থাকা আপনার প্রতিটি ক্ষণ, আপনার দিন, আপনার রাত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি লাইন, যেতে নাহি বহাই তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। পরিশেষে পরম করুণাময়ের নিকট আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনার সুখকর ও সদয় জীবন কামনা করে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শ্রদ্ধাভাজন স্যার জনাব মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের বিদায় উপলক্ষে মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ে কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সহ সকল শ্রেণী শিক্ষার্থী ভাই ও বোনদের জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনটি আমাদের সবার জীবনে এক গভীর আবেগের দিন, কারণ আজ আমরা বিদায় জানাতে দাঁড়িয়েছি সেই মানুষটিকে, যে মানুষটি ছিলেন শুধু এই প্রতিষ্ঠানের শিক্ষকই নন, তিনি ছিলেন আমাদের ভালোবাসার মানুষ, হাসির মানুষ এবং আশ্রয়ের মানুষ। আজ মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটি করিডোর, প্রতিটি ক্লাসরুম এবং প্রতিটি মানব হৃদয় একটু নীরব, কারণ আজ আমরা বিদায় জানাচ্ছি সেই মানুষটিকে যার উপস্থিতিতেই পরিস্থিতিটা বদলে যেত। স্যার ক্লাসে ঢুকলেই আমরা বুঝতে পেতাম আজকে হাসি হবে, আজকে মনটা ভালো হবে। গত একটা বছর আমরা স্যারের কোনো ক্লাস পাইনি, তাই স্যারকে দেখলেই আফসোস করে বলতাম, ইস, স্যারের ক্লাসগুলো যদি আবার পেতাম। কারণ স্যার ক্লাসে ঢুকলে একটি শিক্ষার্থীরও মন দুঃখী থাকতো না। তিনি সকলকে হাসিয়ে তার রসিকতা দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
স্যার আমাদের মাঝে জনপ্রিয় ছিলেন তার রসিকতা এবং তার গুণাগুণ নিয়ে। স্যার এমন একজন মানুষ যিনি একটি শিক্ষার্থীকে তার দুঃখ ভুলে হাসতে শেখাতেন। তিনি প্রত্যেকটা শিক্ষার্থীকে বাস্তবতা এবং মানুষ হতে শিখিয়েছেন। আজ আমরা একটি হাসি খুশি মুখকে হারাচ্ছি, যিনি মাধ্যমিক বিদ্যালয়ে প্রত্যেকটি ক্ষণে তাকে আমরা হাসতে দেখেছি এবং অপরকে হাসাতে দেখেছি। কিছু মানুষ কেবল কথা বলে না, তারা মানুষের বুকের ভারটাও কমিয়ে দেয়। ঠিক সেরকমই ছিলেন আমাদের আলতাফ হোসেন স্যার। তিনি প্রত্যেকটা শিক্ষার্থীকে সবসময় হাসি খুশি থাকতে শিখিয়েছেন এবং নিজেও সবসময় হাসি খুশি থেকেছেন। বিদায় মানেই শেষ নয়, বিদায় মানে স্মৃতির শুরু। স্যার আপনি যেখানেই থাকুন, আপনার সেই হাসি খুশি মন, আপনার মানবিকতা আর আপনার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষমতা যেন কখনো কমে না যায়। আমাদের বয়সজনিত কথাবার্তায় হয়তোবা মনের অজান্তেই অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাকে। আমাদেরকে আজ এই বিদায় লগ্নে ক্ষমা করে দেবেন। পরিশেষে পরম করুণাময় রবের কাছে আপনার সুস্বাস্থ্য কামনা করে আপনাকে আজ বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শ্রদ্ধেভাজন স্যার জনাব মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের বিদায় উপলক্ষে মিকুশিস মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার শ্রদ্ধেভাজন শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট রয়েছে সকল শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা। সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই মুহূর্তটি আমাদের জন্য খুব সহজ নয়। আজকের এই বিদায় অনুষ্ঠান আমাদের হৃদয়কে নিস্তব্ধ করে দিয়েছে, কারণ আজ আমরা বিদায় জানাচ্ছি এমন একজন মানুষকে যিনি ছিলেন আমাদের স্কুলের একটি অংশ। আমি যখন প্রথম এই বিদ্যালয়ে এসেছি তখন স্যার ছিলেন আমাদের শ্রেণী শিক্ষক। তখন ভেবেছিলাম স্যার হয়তো অনেক কঠোর, অনেক রাগী, কিন্তু সময়ের সাথে সাথে স্যার আমার প্রিয় শিক্ষক হয়ে উঠেছেন। প্রিয় স্যার, আপনি শুধু আমাদের শিক্ষক ছিলেন না, আপনি ছিলেন আমাদের অভিভাবক। যখন ভুল করেছি তখন শাসন করেছেন, যখন ভেঙে পড়েছি তখন সাহস জুগিয়েছেন। প্রিয় স্যার, অনেক সময় হয়তো আমরা আপনার মূল্য বুঝতে পারিনি, কিন্তু আজ এই বিদায় মুহূর্তে আমরা আপনার মূল্যটা বুঝতে পারছি। শ্রেণী কক্ষে সেই কণ্ঠস্বর, বোর্ডের সামনে দাঁড়িয়ে দেওয়া উপদেশ, পরীক্ষার আগে সাহস জোগানো, সবকিছুই আজ স্মৃতির পাতায় ভিড় করছে। ভাবতেই কষ্ট হয় আপনি আর আমাদের নাম ধরে ডাকবেন না, খাতা দেখে বলবেন না আরো ভালো করতে পারতে। আজ এই বিদায় মুহূর্তে আপনার মূল্যটা বুঝতে পারছি। স্যার, আজ আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে নেই। আসলে বিদায় কথাটা অনেক কষ্টের। গত 30 বছরের বেশি সময় ধরে আপনি এই বিদ্যালয়ের সাথে আছেন। অনেক কষ্ট হচ্ছে আপনার, কিন্তু কি আর করার, এটাই যে নিয়ম। সময় হলে সকলকে চলে যেতে হবে। তবে আপনার দেওয়া উপদেশ আমরা কখনোই ভুলবো না। প্রিয় স্যার, আমরা যদি বুঝে না বুঝে কোনো ভুল করে থাকি, তাহলে আপনার ছোট ছেলে মেয়ে ভেবে আপনি আমাদেরকে মাফ করে দিয়েন। স্যার, আজ আপনি বিদায় নিচ্ছেন, কিন্তু আপনার শেখানো মূল্যবোধ, আপনার আশীর্বাদ আমাদের হৃদয়ে চিরদিন রয়ে যাবে। আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক, হাসি খুশি শান্তিতে রাখুক। আপনার ছায়া আর দোয়া আমাদের জীবনে প্রতিটি পথে থাকে। নীরব ভালোবাসা আর গভীর শ্রদ্ধা জানিয়ে আজ আমরা আপনাকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শ্রদ্ধেয় ভাজন জনাব মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের বিদায় অনুষ্ঠানে উপলক্ষে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, প্রধান শিক্ষক ও শিক্ষক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত আছেন সকল শ্রেণীর ছোট বড় ভাই ও বোনেরা। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ কথা বলা আমার জন্য সহজ নয়, কারণ আজ আমি শুধু একটি বক্তব্য দিচ্ছি না। আজ আমি কৃতজ্ঞতা, ভালোবাসার গভীর শ্রদ্ধা নিয়ে আমি আমার জীবনের একজন মহান মানুষকে সম্মান জানাচ্ছি। আজকের এই বিদায় দিবস আমাদের জন্য একসঙ্গে গর্বের এবং বেদনার। গর্বের কারণ আমরা এমন একজন মহান শিক্ষককে সম্মান জানাতে পারছি, আর বেদনার কারণ প্রিয় এই শিক্ষককে আজ আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে হচ্ছে। শ্রদ্ধেয় স্যার, আপনি শুধু আমাদের কাছে একজন শিক্ষক ছিলেন না, আপনি ছিলেন আমাদের কাছে একটি আশ্রয়, একটি বিশ্বাসের নাম। যখন আমরা নিজেরাই নিজেদের ওপর বিশ্বাস হারিয়েছি, তখনই আপনি আমাদের নিঃশব্দে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আপনি শুধু আমাদের পড়তেই শেখাননি, আপনি আমাদের মানুষ হতে শিখিয়েছিলেন। আপনার ক্লাস মানে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, আপনার প্রতিটি কথা ছিল জীবনের এক একটি পাঠ। আপনার নীরবতায় ছিল গভীর মমতা, আর শাসনের ভিতরে ছিল অসীম ভালোবাসা। হয়তো তখন আমরা বুঝিনি, কিন্তু আজ আমরা বুঝি। শ্রদ্ধেয় স্যার, আপনার কাছে আমরা শিখেছি কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে দায়িত্ব নিতে হয়, কিভাবে ব্যর্থ হয়ে আবার উঠে দাঁড়াতে হয়। আজ আপনি বিদায় নিচ্ছেন, কিন্তু সত্যি কি চলে যাচ্ছেন? না স্যার, আপনি থেকে যাবেন আমাদের আচরণে, আমাদের কথায়, আমাদের সাফল্যে। যেখানেই আমরা ভালো কিছু করব, সেখানেই আপনি থাকবেন।
আজকের এই বিদায় দিবস আমাদের চোখকে ভিজিয়ে দেয়, কিন্তু একসঙ্গে ভরে যায় বুক গর্বে, কারণ আমরা এমন একজন মহান শিক্ষকের ছাত্রছাত্রী হতে পেরেছি। আর একটি কথা বলতে চাই স্যার, আমরা 4 বছর ধরে আপনার অনুগত ছিলাম, জেনে না জেনে, বুঝে না বুঝে অসংখ্যবার, অনেকবার অনেক কষ্ট দিয়েছি। প্লিজ স্যার, দয়া করে আমাদের নিজেদের সন্তান মনে করে আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। আর আমি আল্লাহর কাছে একটাই কথা বলতে চাই, আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, আল্লাহ আপনাকে সুস্থ সবল রাখুক। সর্বশেষে আপনি আপনার দীর্ঘায়ু কামনা করছি, এবং 3টি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শ্রদ্ধেভাজন স্যার জনাব মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের বিদায় উপলক্ষে 21 মাধ্যমিক বিদ্যালয়ের কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, শ্রদ্ধেভাজন শিক্ষক মণ্ডলী, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিদায় শব্দটি সবসময় বেদনাদায়ক, যেমন বেদনাদায়ক অবস্থানে অবস্থান করেছি আজ আমরা 21বাসী। আমাদের সকলের প্রিয় শিক্ষক জনাব মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের বিদায় অনুষ্ঠানে স্যার আমাদের পিতা সমতুল্য। তিনি সবসময় শিক্ষক এবং অভিভাবক হিসেবে আমাদের সঠিক পথ চালানোর চেষ্টা করেছেন। হয়তো কখনো তিনি সফল হয়েছেন, কখনো বা তিনি ব্যর্থতা আমাদেরই। তিনি শিক্ষক হিসেবে সবসময় তার দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছেন। তিনার মতো শিক্ষক হওয়া আমাদের সৌভাগ্যের এবং গৌরবের। স্যারের সাথে আমাদের সম্পর্কটা ছিল অনেক মধুর। কখনো তিনি কঠোর শিক্ষকের ভূমিকা পালন করতেন, কখনো বা তিনি বন্ধু হয়ে যেতেন। তিনি আমাদের ভালোর জন্য আমাদের শাসন করতেন, আবার অনেক সময় তিনি আমাদের সাথে ইয়ার্কিও করতেন। তিনার সাথে এই সকল স্মৃতি কখনোই ভোলার নয়। শিক্ষক হিসেবে আমরা তাকে কেউই বিদায় জানাতে চাই না, কিন্তু কিছু জিনিস আমাদের হাতের বাইরে, না চাইলেও তিনাকে বিদায় দেওয়া লাগবেই, এটাই প্রকৃতির নিয়ম। কবির ভাষায় বলতে চাই, যেতে নাই দিতে চাই, তবুও যেতে দিতে হয়, তবুও চলে যায়। পরিশেষে বলতে চাই, ছাত্র হিসেবে আমরা অনেক সময় আপনার অবাধ্য হয়েছি। আমাদের মধ্য থেকে কেউ হয়তো আপনার সাথে খারাপ ব্যবহার করেছে। আমি সকল শিক্ষার্থীর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি আপনি আমাদের ছেলে মানুষের কথাগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আছে, যেতে নাহি দিব হয়, তবে যেতে দিতে হয়, তবু চলে যায়। 21 মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এবং আমার সামনে উপস্থিত আছেন ছোট বড় ভাই ও বোনেরা। সকলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সকলের সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি কেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকের দিনটি একটি বেদনার দিন, একটি মন খারাপের দিন। আজ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের কর্মজীবনের পরিসমাপ্তির দিন, একটি বহতা নদীর জীবনে হঠাৎ ছন্দ পতনের দিন, যে দিনটি আমরা কেউ কখনো প্রত্যাশা করিনি। তাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আজ আমাদের স্যারের বিদায় অনুষ্ঠান। যদিও আমি মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া বা নেওয়া কখনোই সম্ভব নয়। স্যারের বিদায় সত্যি আমাদের জন্য হৃদয় বিদারক। তিনি আর পূর্বের ন্যায় আমাদের মাঝে আসবেন না, ভাবতেই কেমন যেন লাগে। ভাবতেই কষ্ট হয় যে চিরাচরিত ভাবে চক ডাস্টার হাতে নিয়ে সেই মানুষটাকে তার চেনা ছন্দে আর খুঁজে পাবো না। প্রতিনিয়ত তার ক্লাসে আসা যাওয়া, পড়ানো, ভালোবাসা, বকুনি, স্নেহ আর পাবো না। কিন্তু পরক্ষণেই মনে হয় বিদায় তো প্রতিটি মানুষের জীবনেই স্বাভাবিক এবং অবিচ্ছেদ্য অংশ। স্যার চলে গেলেও স্যারের সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি মনের ক্যানভাসে ভেসে উঠবে বারবার, যা হয়তো কখনো ভোলা যাবে না, মোছা যাবে না হৃদয়ের পাতা থেকে। সুগন্ধি যেমন চোখে দেখা না গেলেও তার সৌরভ হৃদয়কে প্রফুল্ল করে, সুরের পাখি যেমন দূরে গেলেও তার রেশ ফুরোয় না, ঠিক তেমনি আপনার এই বিদায় বেলার স্মৃতি ভুলে যেতে চাইলেও ভোলা যাবে না, মনে গেঁথে থাকবে আজীবন। সৃষ্টির অমোঘ নিয়মে বিদায় শব্দের শাসন মেনে আজ আপনাকে বিদায় জানাতে হচ্ছে আমাদের। আটকে রাখার সাধ্য আমাদের কারণ নাই। আপনার এই বিদায় বেলায় অশ্রুসিক্ত না করে শুধু বলবো, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে ছাত্রছাত্রীর গোলাপি আধারে। আপনার এই বিদায় বেলায় আমাদের শুধু একটাই প্রার্থনা, আমরা স্কুল জীবনে চলার পথে জেনে না বুঝে অনেক ভুল করেছি, সেই সমস্ত ভুলগুলো আপনজন ভেবে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শ্রদ্ধাভাজন স্যার জনাব মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের বিদায় উপলক্ষে
মিকুশিস মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী এবং অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ভরাক্রান্ত ও আবেগময় একটি দিনে আমরা এখানে সমবেত হয়েছি। স্যারের বিদায় অনুষ্ঠান আসলে অত্যন্ত আবেগময়। এখানে ছাত্র শিক্ষকের গভীরতা এবং শ্রদ্ধাবোধ ফুটে ওঠে। স্যার, আসলে আপনাকে বিদায় জানানো আমার পক্ষে অনেক কঠিন। বক্তব্যের শুরুতেই আমি বলতে চাই, স্যারের আদর্শ, পাঠদানের বিশেষত্ব এবং পরামর্শ এবং আগামী জীবনের জন্য শুভকামনা জানিয়ে তার পাশাপাশি তার নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি প্রদান করছি। এখানে কবিতার একটি চরণ না বললেই নয়, তা হলো, যখনই শুনি বিদায়ের ধ্বনি, চোখ দুটিতে বয়ে আনে বেদনার পানি, হৃদয়ের মাঝে শত স্মৃতি, কিভাবে দিব বিদায় হে প্রিয় শিক্ষক। আপনার এই দীর্ঘ জীবনের শিক্ষক জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত ও আলোকিত করে রেখেছেন আমাদের। আপনার জ্ঞানের আলো হারানোর বেদনায় আজ আমরা শোকাহত হয়ে যাচ্ছি। আপনি সেই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকেই 30 বছর আগে এসেছিলেন এই বিদ্যালয়ের আঙ্গিনায়। আজ সেই দিন, অবসরের দিন চলে এসেছে। কবিতার আরো একটি চরণ মনে এসে গেল। তা হলো, শিক্ষক মানেই ভালোবাসা, শিক্ষক মানেই প্রাণ, শিক্ষক মানেই রাজা বাদশা নয়, তবে রাজা বাদশা বানানোর কারিগর। শিক্ষক মানেই পথের দিশা, শিক্ষক মানেই ভালো, শিক্ষক মানেই অন্ধকারে মনে জ্বালাবে আলো। হে আমার প্রিয় শিক্ষক, আপনি ছিলেন আমাদের বন্ধুর মতো। যে কোনো সমস্যার সমাধান পেয়ে যেতাম আপনার থেকে। আপনাকে একটি সম্পর্কের তাগিদে আমি মাঝে মাঝে দাদু বলে ডাকতাম এবং একইভাবে আপনি আমাকে নাতনি বলে সম্বোধন করতেন। আপনার কাছ থেকে পাওয়া ভালোবাসা আমি কখনোই ভুলবো না। আপনি ছিলেন একজন হাসি রসিকতা এবং আনন্দপ্রিয় মানুষ। আপনি আমাদের সর্বদা মোটিভেশন করতেন, লিড দিতেন এবং স্পেশালি পরীক্ষার আগে কিভাবে ভালো রেজাল্ট করা যায় তা নিয়ে অ্যাডভাইস প্রদান করতেন। আপনি আপনার জীবনে নানাভাবে সমস্যার সম্মুখীন হয়েছেন। আপনাকে দেখে আমরা কিভাবে সমস্যা মোকাবেলা করতে হয় এবং ধৈর্য ধারণ করতে হয় তা শিখেছি। আমি আমার বক্তব্য আর দীর্ঘ করতে চাই না, তবে বিদায়ের শেষ মুহূর্তে আমি একটি কথা সবার মাঝে না বললেই নয়, তা হলো, একদিন আপনি আমাদের ক্লাস নিচ্ছিলেন, এমন সময় একজন সহপাঠী আপনার সাথে মিসবিহেভ করেছিল। এক পর্যায়ে আপনি রুম থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। স্যার, প্লিজ আপনি আমাদের এই ভুলটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের ক্ষমা করে দিবেন নিশ্চয়ই। সেই সাথে আমাদের ভুল ত্রুটি মাফ করে আমাদের ভবিষ্যৎ জীবন যাতে উজ্জ্বল হয় তার জন্য দোয়া করবেন। আমাদের সকলের পক্ষ থেকে আপনার জন্য ভালোবাসা, শ্রদ্ধা এবং আপনি বাকিটা জীবন যাতে আপনার পরিবারের সাথে সুন্দরভাবে কাটাতে পারেন এবং আল্লাহ তাআলা আপনাকে যেন নেক হায়াত দান করেন সেই কামনা করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে থেকে স্মৃতিচারণমূলক আলোচনা এখানে সমাপ্ত। এই পর্যায়ে শ্রদ্ধাভাজন স্যারের সহকর্মী, একান্ত ভাবে যিনি প্রায় 30 বছর কাটিয়েছেন, তিনাদের পক্ষ থেকে অর্থাৎ বিদ্যালয়ের কর্মরত সকল শিক্ষক এবং কর্মচারীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক আলোচনার শুরুতেই বক্তব্য নিয়ে আসছে মিস তাসনিম খাতুন। আজকের এই বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে কথা বলা আমার জন্য গভীর আবেগের, কারণ যিনি আজকে অবসর গ্রহণ করছেন, শ্রদ্ধেয় আলতাফ হোসেন স্যার, তিনি শুধু এই প্রতিষ্ঠানের একজন সিনিয়র শিক্ষক নন, তিনি আমাদের অনেকেরই অভিভাবক স্বরূপ একজন মানুষ। স্যারকে ব্যক্তিগতভাবে পেয়েছি অসাধারণ একজন মানুষ হিসেবে। স্যারকে বলা যায় না এমন কোনো কথা বোধহয় নেই আমার মনে হয়। স্যার অনেক স্নেহ করতেন আমাকে, সাহস দিতেন। জীবনের নানা জটিল গুরুত্বপূর্ণ সময়ে তিনি আমাকে পরামর্শ দিতেন। স্যারকে কখনো কঠোর ভাষায় কথা বলতে শুনিনি, বরং অভিজ্ঞতার আলো দিয়ে তিনি সবসময় দিক নির্দেশনা দিতেন, সঠিক পথ দেখাতেন। এরকম একজন মানুষকে বিদায় জানানো সত্যি খুব কঠিন, মন ভারী হয়ে আসছে। আমাদের আলতাফ হোসেন স্যার ছিলেন একজন দায়িত্বশীল, ন্যায়পরায়ণ, কর্তব্যপরায়ণ এবং আদর্শবান। দীর্ঘ কর্মজীবনে তিনি এই প্রতিষ্ঠানের জন্য সুনাম বৃদ্ধি করেছেন এবং শিক্ষার্থীদেরকে সে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য
কঠোর পরিশ্রম করেছেন আমি দেখেছি। তো ব্যক্তিগতভাবে বলতে চাই স্যার, আপনার বিদায়ে আমি মর্মাহত, ভীষণ মর্মাহত। কারণ সেই প্রতিদিনের আশ্রয়, পরামর্শ, নির্ভরতার মানুষটিকে আগের মতো আর কাছে পাবো না, এই ভাবনাটাই মনটাকে খারাপ করে দিচ্ছে, বিষিয়ে তুলছে। আমি আর বেশি কথা বাড়াতে চাই না, তবুও একটা আনন্দের বিষয় আছে এটা ভেবে যে স্যার একটি সম্মানজনক এবং গৌরবময় কর্মজীবন সম্পূর্ণ করলেন। অবশেষে স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং শান্তিময় অবসর জীবন কামনা করছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মিকুশিস মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানের সভাপতি সাহেব উপস্থিত আছেন, আমার আরও বিদায়ী শিক্ষকবৃন্দ এবং এই স্কুলের প্রাণদাতা উপস্থিত আছেন, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন, সামনে উপবিষ্ট সকল শ্রেণীর শিক্ষার্থীরা, আমার পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আসলে বিদায় জিনিসটা যে কি, এটা অনুভূত আমার আগে ছিল না, কিন্তু এখন এই গত বছরে প্রধান শিক্ষকের যে বিদায় অনুষ্ঠান হয়েছিল খুবই কষ্ট পেয়েছিলাম। এর আগে যারা গিয়েছে আমার শিক্ষক এখনো আছেন, আমরা তো বুঝতে পারিনি যে স্যার চলে গেছেন, স্যার মনে যে এখনো আছে আমাদের সঙ্গে, আমাদের বিদ্যালয়ে আছেন, কিন্তু আলতাফ স্যার যে এখন যাচ্ছেন, স্যারের পথটা এত অন্যদিকে, স্যারকে হয়তো সেভাবে রাস্তায় আর দেখতে পাবো না। এখনো অন্যান্য স্যার আছে যারা এই কর্মবিরত হয়েছে, তাদের এখনো রাস্তায় দেখতে পায় বা স্কুলে আসে, কিন্তু আমাদের আলতাফ স্যার আছেন অনেক দূরে, হয়তো আমরা তাকে দেখবো না রাস্তায়ও কখনো। স্যার এখন আসবে অতিথি হিসাবে আমাদের স্কুলে কখনো বেড়াতে। তো স্যারকে নিয়ে, স্যার অনেক ভালো ছিলেন। স্যার আমার একটা সম্পর্ক হয়েছে স্যারের বিয়ের সম্পর্ক, আমার ফুফাতো ভাই বোনের মেয়ের সঙ্গে স্যারের ভাইয়ের ছেলের বিয়ে হয়েছে, সেই থেকে আমাদের সম্পর্ক হয়েছে বিয়ান। সবসময় স্যার ইয়ার কেয়ারটা দিত আর কি, স্যার সবসময় ভালো উপদেশ দিতেন। স্যার আসলে যাদের হাত ধরে এসেছি তারা একে একে সবাই চলে যাচ্ছে, কেন যেন মনে হচ্ছে আমরা স্কুলে বড় হয়ে যাচ্ছি। এসেছিলাম ছোট একদম জুনিয়র হয়ে, কিন্তু এখন যেন কেমন এখন বড় হয়ে যাচ্ছি। স্যার যা যাদের হাত ধরে এসেছিলাম তারা একে একে সবাই চলে যাচ্ছে, আমরাও যাবো এমন এক সময়। তো স্যারকে বিদায়ের বেলায় আমার আচরণে যদি কখনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, স্যারের কাছে আমি ক্ষমা চাচ্ছি, স্যার যেন আমাকে ক্ষমা করে দেন। স্যারকে আমরা ক্ষমা করে দিচ্ছি, স্যারের বাকি জীবন যেন সুস্থ থাকে এই কামনা করি। স্যারের জন্য আমি কয়েকটা লাইন লিখেছি, কবিতার নাম হচ্ছে ফিরে দেখা। একদিন নয়, 2 দিন নয়, কতটা বছর ধরে মিশেছিলেন আমাদের এই কর্ম পরিবারে, সাধ্যমতো করে গেছেন অক্লান্ত পরিশ্রম। যতই বলি তবু যেন বলা হয় না শেষ, সুখ দুঃখের মালাই গাথা যায় যে চলে দিন, কিন্তু জীবন ক্যানভাস কখনো হবে না স্মৃতিহীন। চায় না দিতে বিদায়, তবু বিদায় দিতে হয়, এ যেন নীতির অনুশাসন। স্মৃতিগুলো ভিড় করে মনের আকাশ ঘরে, দু চোখ বেয়ে কান্নায় ঝরে ঝরে। নিয়ম মেনে বিদায় দিলেও আজ এই অনুষ্ঠানে আগের মতো থাকবেন আমাদের মনের কোণে। অবসর মানে নয় কোনো থামা, বরং নতুন করে চলা, আর এ যেন হয় সুস্থ সুন্দর, এটাই মোদের চাওয়া। আল্লাহ হাফেজ। স্যার যেন সুস্থ সবল ভাবে জীবনযাপন করতে পারে। অল্প কিছুদিন হলো এই বিদ্যালয়ে ভর্তি হয়েছি, এই কয়েকদিনে আপনি আমাদেরকে আপন করে নিয়েছেন। আপনার ক্লাসে আমরা অনেক আনন্দ পেয়েছি, এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবেন এটা ভাবিনি। আপনাকে বিদায় জানাতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করি। মহান আল্লাহ যেন আপনাকে সুস্থ নেকায়েত দান করেন। আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তাসমিন ফেরদৌসকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে ষষ্ঠ শ্রেণীর আরো একজন শিক্ষার্থী মাহমুদুল হাসান। ষষ্ঠ হাসি দিয়ে যদি লুকাইলে তোমার সারা জীবনের বেদনা, আজও তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিন কেন না। মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়
কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানে প্রধান ব্যক্তিত্ব হলেন জনাব মোহাম্মদ আলতাফ হোসেন স্যার। আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত সুযোগ্য প্রধান শিক্ষক, সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি, সম্মানিত সুযোগ্য বিশেষ অতিথি ও শিক্ষক মহোদয়, এবং আমার সামনে উপস্থিত আছেন ছোট বড় ভাই বোনেরা। সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি কেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকের দিনটি অত্যন্ত দুঃখ ও বেদনার দিন, একটি মন খারাপের দিন। আজ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের কর্মজীবনের পরিসমাপ্তির দিন। বিদায় জিনিসটা বড় বেদনার, বিদায় জিনিসটা বড় কষ্টের। তাই অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের বিদায় অনুষ্ঠান। যদিও আমি মনে করি এটা একটা বিদায় আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া কিংবা দেওয়া কখনোই সম্ভব নয়। আজকের দিনটি অত্যন্ত আবেগের ও গৌরবের। একজন আদর্শ শিক্ষক ও দক্ষ মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ আজ তার কর্মজীবনের গৌরবময় অধ্যায় সম্পূর্ণ করে বিদায় নিচ্ছেন। তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন আমাদের জন্য আলোকবর্তিকা। তার দূরদর্শিতা, নেতৃত্ব, শৃঙ্খলাবোধ, ন্যায়, নিষ্ঠাতা এবং শিক্ষার্থীদের প্রতি আপ্রীতি ভালোবাসা আমাদের বিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। ছাত্রছাত্রীদের প্রতি আপনার অনুশাসনায় পরক্ষণেই তাদের প্রতি আপনার অপরিসীম ভালোবাসা, আপনার প্রতি আমাদের অপরিসীম শ্রদ্ধায় ও ভালোবাসায় প্রমাণ করে আপনি একজন সফল মানুষ। বিদায়ী মুহূর্তে আপনার কাছে আমাদের শুধু এটাই প্রার্থনা, আমাদের বিদ্যালয়ের জীবনে চলার পথে জেনে না জেনে অনেক ভুল করেছি, সে সমস্ত ভুলগুলো আপনজন হিসেবে ক্ষমা করে দেবে। আপনার আগামী চলার পথ হোক সহস্র কোটি টুকটুকে লাল গোলাপের পাপড়ি বিছানো, শান্তি আর কর্মব্যস্ততায় ভরে থাক আপনার প্রতিটি ক্ষণ, দিন আর রাত। তাই কবি বলেছেন, যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। পরিশেষে আমি বিদায় স্যার ও সবার সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হারেদ আলী চাচা, শিমুলতলা গ্রামের আবদাল হক, আসগর আলী মাস্টার, এই পাশেই ছিলেন আমার আব্বাসউদ্দিন দাদা মাস্টার আব্বাসউদ্দিন, এই গ্রামের আব্দুল হান্নান। স্মরণ করতে হয় আমাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বলতে চাই আমার ভাই আনোয়ার হোসেন চেয়ারম্যান, রায়পুর গ্রামের ফুফাতো ভাই যখন চেয়ারম্যান হলেন, গোপালনগরের মাঝখান থেকে যাওয়ার পথে আমি গাড়ি ড্রাইভ করে চালিয়ে নিয়ে যাচ্ছি, আর চেয়ারম্যান সাহেব পিছনে বসা। একজন ছেলে আমার ছাত্র, সে মোটরসাইকেলের পাশে যে আমাকে সার সার করে সম্বোধন করছে। আজকে একজন শিক্ষকের গর্ব কত, এত অহংকার কত, সম্মান কত, ইজ্জত কত। কোন ছোট পেশা নাই, এই পেশায় টাকা না থাকতে পারে, কিন্তু সম্মানের দিকে অনেক 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 উচ্চ ধরে। এই জন্য আমরা যারা শিক্ষক আছি, আমরা যারা শিক্ষার্থী আছি, শিক্ষক হচ্ছে দ্বিতীয় জন্মদাতা। একজন স্টুডেন্টের, একজন শিশুর ভিতরে সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তোলার হাতিয়ার কে? সে একজন শিক্ষক। আজকে এই জায়গায় মিকুশিস মাধ্যমিক বিদ্যালয় হয়েছে বলে এলাকার মানুষ শিক্ষিত হওয়ার আলো পেয়েছে, শিক্ষিত হয়েছে। এই প্রতিষ্ঠানটা হওয়ার পরে অত্র এলাকার ভিতরে অসংখ্য ছেলে, অসংখ্য মেয়ে বাংলাদেশের আনাচে কানাচে তারা সিরিজ
এই জন্য মিকুশিস যারা বুদ্ধি পরামর্শ দিয়ে নামকরণ করে স্কুলটাকে চালিয়ে 350 ঊর্ধ্বে তারা এলাকার জন্য জাযাকাল্লাহ খৈর পাবে আল্লাহ তাআলার কাছ থেকে, নেকি পাবে। কারণ অশিক্ষিতার অন্ধকার থেকে শিক্ষিতরা আলোয় তারা পৌঁছে দিয়েছে, অন্ধকার আচ্ছন্ন থেকে তারা প্রদীপের পর পৌঁছে দিয়েছে। কিয়ামত পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানটা জিন্দা থাকবে। এই প্রতিষ্ঠানটা এরকম ছিল না। আজকে যারা স্টার্টিং করেছে, যে শুরুতে ছিল অনেকদিন আছে স্যাররা, চাটাইয়ের বেড়া দিয়ে এই প্রতিষ্ঠানটা করে গেছে। সেই প্রতিষ্ঠান আজকে 3 তলা 4 তলা, এই যে মুক্ত মঞ্চ, বাউন্ডারি, শহীদ মিনার, মসজিদ, আজকে একটা সুন্দর পরিবেশের ভিতরে রূপ নিয়েছে। এই জন্য তোমরা যারা স্টুডেন্ট আছো, শিক্ষার্থী আছো, ছাত্র আছো, প্রতিষ্ঠানের পরে তোমরা ভক্তি থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। প্রতিষ্ঠান তোমাদের, পথে ঘাটে যেখানে হোক। আজকে বিদায়ী স্যার, আমরাও স্যার, সবাইকে তোরা সম্মান করে তোমরা চলবা। সবার জন্য দোয়া করি। আজকের বিদায়ের পর থেকে আমি বিদায়ী স্যার আলতাফ হোসেন ভাইকে বলবো, ভাই আমরা একেবারে মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়ে গেছি। আজকে আমরা প্রত্যেকেই অসুস্থ। হারুন রশিদ দুল্লো ভাই, খলিল ভাই, চাচারা একদিন তো হঠাৎ করে খারাপ সংবাদ বদলে যেমন চলে গেল। আমরা কে কখন দুনিয়া ছেড়ে চলে যাবো তার কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে আমাদের প্রাণবায়ু, রুহুটা আমাদের শরীর থেকে আউট হয়ে যেতে পারে, আমার এলান হয়ে যেতে পারে, ডেড বডি হয়ে যাবে, আমার দাফন কাপনের ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য সবাইকে অনুরোধ করব, আমরা যে যেখানেই থাকি না আল্লাহর হুকুম মোতাবেক চলবো, 5 ওয়াক্ত সালাত আদায় করব, হ্যাঁ, বড়দের সম্মান করবো, ছোটদের স্নেহ করবো। যে যে পর্যায়ে আছে স্টুডেন্টদের মেন দায়িত্ব কি লেখাপড়া করা দেয়, তার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। এই কথা রেখে আমি আমার স্বপনী স্বাগত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। তৈরি হয়েছে সত্যভাজন বড় ভাই জনাব মোহাম্মদ আলতাফ ভাই। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গাঙ্গী নির্বাহী অফিসারের থাকা কথা ছিল, ওনার হয়তো ব্যস্ততার কারণে উনি আসতে পারেনি, বিশেষতও আসতে পারেনি। আজ আমাদের মঞ্চে উপবিষ্ট আছে এই বিদ্যালয়ের শিক্ষাগুরু, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাদুল ভাই সহ আমার এই মঞ্চে শিক্ষক মণ্ডলী উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা সদস্য আমার শ্রদ্ধেয় চাচা হাজী মোহাম্মদ শহীদুল্লাহ চাচা, উপস্থিত আছেন এই বিদ্যালয়ের মাটির সাথে মিশে থাকা শিক্ষক মহোদয় 2 জন, একজন আমার বড় ভাই শ্রদ্ধেয় হারুন রশিদ দুলু ভাই এবং খলিল রহমান ভাই। সবাইকে সালাম ও শুভেচ্ছা নিয়ে সামনে আমার উপস্থিত সন্তানতুল্য ছাত্রছাত্রীদেরকে আমার শুভেচ্ছা বিনিময় করে আমি বিদায় নেব চাই না। স্কুলে যেহেতু পাশের গ্রামের সন্তান আমি, আমার বাপ চাচা ভাইরা এই স্কুলকে তৈরি করেছে এবং আমার ভাইরাও এই স্কুলের শিক্ষক ছিল। আমি দীর্ঘ 3-4 বছরে এই স্কুলের সভাপতির দায়িত্ব পালন করেছি। আমার কারণে যদি কোনো শিক্ষক যদি কষ্ট পেয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। বিশেষ করে আলতাফ ভাই অত্যন্ত হাসি খুশি মানুষ, আমাকে দেখলে একটা মিষ্টি হাসি দেয়। এই হাসি মুখটা জীবনে হয়তো এই স্কুলে অনেকে দেখতে পাবে না, আমার সাথে হয়তো রাস্তাঘাটে দেখা হবে হয়তো, কিন্তু আলতাফ ভাই যে চোখের পানি ফেলে স্কুলে বিদায় নিচ্ছি, এই বিদায়টা হয়তো সবার জন্য শুভ না, এটা আলতাফ ভাই বুঝবে। বিদায় কি জিনিস এটা আলতাফ ভাই বুঝছে, আলতাফ ভাইয়ের পরিবারই বুঝবে। অতএব আমি যদি আলতাফ ভাইয়ের কাছে কোনো যদি ভুল ত্রুটি করে থাকি, আলতাফ ভাই যেন আমাকে অন্তর্তিকন্ত থেকে ক্ষমা করে দেয়, আমিও আলতাফ ভাইকে অন্তর্তিকন্ত থেকে ক্ষমা করে দিলাম। আমি দোয়া করি আলতাফ ভাই এবং তার পরিবারের সন্তান এখানে উপস্থিত আছেন, তার পরিবারের উপস্থিত তাদেরকে আল্লাহ জানে নেক হায়াত দান করে, তাকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ। স্যার যদিও অনেক সিনিয়র, তিনার অবসর অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তারপরে আসলে এখনো দেখি স্যার সেই 6ষ্ঠ শ্রেণীতে যদি কারোর ক্লাস নিয়েছেন, বেশ কয়েক বছর ধরে তিনি ক্লাস নেন। আসলে স্যার সেই ছাত্রের নাম, রোল নম্বর এবং গ্রামের নাম আসলে 6-এ কত ছিল সেটাও আমি দেখেছি স্যার বলতে পারেন।
যা আমাদের আসলে অত প্রতিষ্ঠানে কারোরই আর নেই। আমরা জুনিয়র হয়ে সিনিয়রের কারো এরকম মনে রাখে না, সবাই নাম সহ রোল নম্বর সহ কিন্তু তিনি ডাকতে দেখেছি। এটাও আসলে স্যারের বিরল কৃতিত্ব। আসলে আমরা সেই গুণ আমরা অর্জন করতে পারিনি, আমাদের ব্যর্থতা। মিকশিস মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আজকে এই মঞ্চের সম্মানিত সভাপতি ও অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহোদয়। মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ। মঞ্চে উপস্থিত আছেন যার জন্য আজকের এই আয়োজন, আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত স্যার জনাব আলতাফ হোসেন স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আজকের এই বিদায় লগ্নের শোকগাথা হৃদয়ের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিদায় মাত্র 3টি বর্ণের সমন্বয়ে একটি শব্দ হলেও এর মর্মস্পর্শী বাণী সকলের হৃদয়ে ছোঁয়া দিয়ে যায় ক্ষণিকের জন্য। তেমনি আজকের এই আয়োজনে আমরা অত্যন্ত ব্যথিত। আমাদের মাঝে দীর্ঘদিন যার পদচারণা ছিল, যার পদচারণায় এই বিদ্যালয় মুখরিত হতো, আমাদের অফিস, ক্লাসরুম, সমস্ত জায়গায় যার অসাধারণ পদচারণা ছিল, যার মাধ্যমে আমরা সবসময় একটা আনন্দ উৎফুল্লের মধ্যে সময় কাটাতাম, সেই প্রিয় শিক্ষক জনাব আলতাফ হোসেন স্যারকে আজকে বিদায় দেওয়ার জন্য আমরা যেন এই আয়োজন সেজে খুঁজে একটা আয়োজন করেছি, যাকে বিদায় দিব বলে। আসলে বিদায় দেওয়া আর বিদায় নেওয়া দুটা একটু ভিন্ন। বিদায় কতজনকেই দিই, মনের ভিতরে যেন সেইভাবে কষ্ট অনুভব কম হয়, কিন্তু যখনই বিদায় নেওয়ার জন্য কোনো জায়গাতে দাঁড়ানো হয় তখন বুঝতে পারা যায় আসলে বিদায়টা কি জিনিস। যদিও ওই বিদায় একেবারে চিরতরে বিদায় নয়, ক্ষণিকের জন্য, তবুও এই যাকে আজকে আমরা বিদায় দিচ্ছি, যাকে আমরা আজকে হারিয়ে ফেলছি এই প্রতিষ্ঠান থেকে, তিনি দীর্ঘ কর্মজীবনে তৈরি করেছেন কত ভক্ত অনুরাগী, তৈরি করেছেন কত ইউনো, কত ম্যাজিস্ট্রেট, কত ডিসি, কত শিক্ষক, কত গুণীজন। যাদেরকে তৈরি করেছেন তারা আজ বিভিন্ন জায়গায় পদচারণা করে বেড়াচ্ছেন, কিন্তু আমাদের মাঝ থেকে সেই শিক্ষক, সেই মানুষ গড়ার কারিগর, যিনি এই সমাজটাকে করে দিয়েছেন, তিনি আজকে বিদায় নিচ্ছেন। সময়ের পরিবর্তনের সাথে হয়তো অল্প কিছুদিন তার কথা আমরা সব সময় মনে করব, সময়ের পরিবর্তনের সাথে সাথে ক্রমে ক্রমে আমাদের মন থেকেও যেন মুছে যাবে। কেননা যদি চোখের আড়াল হয় তাহলে নাকি মনেরও আড়াল হয়ে যায়। এমনি ভাবে আমরা দেখেছি অনেকেই আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমরা এক সময় যাদের সাথে প্রতিদিন সালাম বিনিময় করতাম, যাদের সাথে প্রতিদিন দুঃখ ভাগাভাগি করতাম, যাদের সাথে আমরা প্রত্যেক দিন সুখ ভাগাভাগি করতাম, একসঙ্গে কত বিনোদন করতাম, একসঙ্গে বেড়াতাম, একসঙ্গে বসতাম, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতাম, তাদের সাথে আমাদের আজকে 1 মাসেও একদিন আর কথা হয় না, কখনো 2 মাস 6 মাসেও কথা হয় না। এমনি পরিস্থিতি ক্রমে ক্রমে হয়ে যায়। আমরা একটি বাক্য জানি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে এই শিক্ষার মেরুদণ্ড আমি মনে করি একজন শিক্ষক। সেই শিক্ষার মেরুদণ্ড আমরা হারিয়ে ফেলছি।
আজকে যে শিক্ষক ডিসি তৈরি করে, আজকে যে শিক্ষক ইউনো তৈরি করে, আজকে যে শিক্ষক সচিব তৈরি করে, যে শিক্ষক সমাজ প্রতিনিধিদেরকে তৈরি করে, আজ সেই শিক্ষকরা বাংলাদেশে যেন একটু অবহেলিত। শিক্ষকদের যে সম্মান যেটুকু প্রাপ্য ছিল সেইটুকু সম্পূর্ণরূপে এই বাংলার মানুষ, বাংলার সরকার সম্পূর্ণরূপে দিতে ব্যর্থ হয়েছে। আমার জানা মতে যদি শিক্ষককে সঠিক সম্মান প্রদান না করা হয়, শিক্ষকের সঠিক প্রাপ্য না দেওয়া হয়, তাহলে সেই জাতি কখনো উন্নতি করতে পারে না। তাই তো আমরা দেখছি বাংলাদেশের উন্নতির অবস্থা। আমরা অন্যান্য বিশ্বে যদি এগুলো তুলনা করি তাহলে আমরা দেখতে পাই শিক্ষকদের কত মর্যাদা, সেখানে সরকারিভাবে সামাজিকভাবে কত মর্যাদা দেওয়া হয়। তাই তো তারা আজ সমাজ, দেশের, পৃথিবীর বুকে এত উন্নত হয়েছে। আমরা এই শিক্ষকদের সম্মান করতে ভুলে গেছি, যার কারণেই আমাদের এই অধঃপতন। আমরা আজকে যারা সামনে বসে আছি, ভবিষ্যতে আমরাও শিক্ষক হব, আমরাও এই জাতির কর্ণধর হব। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, শিক্ষাগুরুর সেই মর্যাদা যেন আমাদের মধ্যে থাকে। শিক্ষকদের কাছ থেকে যে শিক্ষাটুকু আমরা অর্জন করছি সেই শিক্ষাটা যেন সঠিকভাবে আমরা ব্যয় করতে পারি। আমাদের দুই একটি স্মৃতির কথা, আমরা এই আলতাফ হোসেন স্যারের সাথে দীর্ঘ সময় এক জায়গায় সফর করে আসলাম। আমরা দেখতাম যখনই স্যার আমাদের সাথে আছে তখন নানাভাবে আমাদেরকে বিভিন্নভাবে আনন্দিত করে রাখে। স্যারের সেই পদচারণাগুলো বারবার মনে পড়ে, আর বারবার যেন মনের ভিতরে ব্যথা লাগে। স্যারকে আমরা হারিয়ে ফেলছি, আমাদের সেই সময়গুলো আবার কিভাবে কাটবে? এভাবেই এই দুনিয়া নিষ্ঠুর দুনিয়া, এই নিয়মের জাতাকলে পড়ে সবাইকে এইভাবে চলে যেতে হয়, আবার নতুন আসে, নতুন জায়গা দখল করে, এভাবেই চলমান। আমরা আজকে দাঁড়িয়ে এই বিদায় লগ্নে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছেও তার জন্য প্রার্থনা জানাই যেন তার ভবিষ্যৎ জীবন সুখময় হয়, যে ভবিষ্যৎ জীবনের সকল প্রকার বন্ধুর পথ, সকল প্রকার কণ্টকাকীর্ণ পথ যেন সমতল ভূমিতে পরিণত হয়। আর আরেকটি কথা, আমরা এই দীর্ঘ সময় একসঙ্গে চলার সময় হয়তো নানাভাবে অনেক ভুল ত্রুটিও করে ফেলেছি স্যারের সাথে। স্যার যতটুকু সিনিয়র আমাদের ছিলেন সেইভাবে আমরা হয়তো সম্মান প্রদান করতে পারিনি, আরও হয়তো বা আমাদের সম্মান দেওয়ার ছিল কিন্তু আমরা দিতে পারিনি। এজন্য আমরা ব্যথিত। স্যারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, ক্ষমা প্রার্থনা করি, স্যার যেন আমাদের ক্ষমা করে দেন। আর আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরাও আপনার মতো এই সুন্দরভাবে আমাদের কর্মময় জীবনকে অতিক্রম করতে পারি। এই প্রত্যাশা ব্যক্ত করে, স্যারের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। মিকুশিস মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত শ্রদ্ধেয় আলতাফ স্যারের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, মঞ্চে উপস্থিত আছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং বড় ভাই মোহাম্মদ হারুনুর রশিদ দুলু ভাই এবং খলিলুর রহমান ভাই, এবং মঞ্চে উপস্থিত আছে মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার লগ্ন থেকে কমিটির সাথে জড়িত শ্রদ্ধেয় চাচা শহীদুল্লাহ, এবং উপস্থিত আছে আমার সহকর্মীবৃন্দ। আমার সামনে উপস্থিত পরীক্ষার্থী সহ সকল ক্লাসের আমার অত্যন্ত স্নেহের ছাত্র এবং ছাত্রী সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটা সময় উপস্থিত হয়েছি যা বিদায় শব্দের অর্থ অত্যন্ত বেদনাদায়ক। আমরা শ্রদ্ধেয় আলতাফ স্যারের বিদায় অনুষ্ঠানে অনেকের কাছে অনেক মূল্যবান কথা শুনেছি। আমার বাস্তব জীবন, আমরা দীর্ঘ 30 বছর যাবৎ একসাথে চাকরি করেছি, অনেক হাসি ঠাট্টা এবং আনন্দের সাথে চলাফেরা করেছি, কিন্তু এই 30 বছরের ভিতরে কোনো দিন আমার আলতাফ স্যারকে কোনোভাবে রাগ করতে দেখিনি। তিনি অত্যন্ত বিনয়ী, ভদ্র, নম্র একজন শিক্ষক ছিলেন। তিনি সবসময় হাসি মুখে, এবং আমরা যত রকম আনন্দ আছে সব আনন্দ একসাথে করেছি। কিন্তু আজকে
আজকে আমাদের ভিতর থেকে তার কর্মজীবনের সমাপ্তি ঘোষণা করছে। এটা অত্যন্ত দুঃখের এবং বেদনাদায়ক। আমি শ্রদ্ধেয় আলতাফ স্যারের কাছে বিনীত অনুরোধ করব, স্যার এই 30 বছর চলার ভিতরে যদি আমার ব্যবহারে কোনো রকম কষ্ট পেয়ে থাকেন সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাকে ক্ষমা করে দিলাম। আপনি আমাদের জন্য, সকলের জন্য দোয়া করবেন। আমরা যেন যতদিন কর্মস্থলে থাকি ততদিন যেন সম্মানের সাথে চলতে পারি এবং বাকি জীবন যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন ততদিন যেন ভালোভাবে চলতে পারি, এই দোয়া করবেন। এবং আমি আপনার জন্য দোয়া করি আপনার অবসর জীবন সুন্দর কল্যাণময় হোক এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আপনার পরিবারের সকলের জন্য দোয়া করছি এবং পরিশেষে আপনার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের বিদায় অনুষ্ঠানের মাননীয় সভাপতি, এই স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য এবং আমাদের মাঝ থেকে বিদায়প্রাপ্ত দুজন শিক্ষক আছেন, জনাব মোহাম্মদ হারুন রশিদ ভাই এবং জনাব মোহাম্মদ খলিলুর রহমান ভাই। আমরা তখন ভাইদের বিদায় দেওয়ার সময় মনে করেছিলাম আমাদের দুজন অভিভাবক এমনভাবে হারালাম, আমরা আমাদের প্রতিষ্ঠানে যে অগ্রগতি ব্যাহত হবে। তা আমরা তাদের এখন পর্যন্ত তাদের হাত ধরে আল্লাহর মধ্যে এই প্রতিষ্ঠানকে সুন্দর এবং আরও মান বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। আজ কি চারজন আমরা হারাতে চলেছি। সেটা হলো মোহাম্মদ আলতাফ হোসেন স্যার। ইনি আমার বাল্য বন্ধু, গ্রামে বাড়ি এবং বলতে গেলে খেলার সাথী। প্রাইমারি স্কুল একসাথে পড়েছি, হাই স্কুল পড়েছি, মাধ্যমিক স্কুল শেষ করে যখন কলেজে গেছি কলেজেও একসাথে পড়েছি এবং আমরা একই সাথে এই বিদ্যালয়ে চাকরি করি। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে দুজন বন্ধু আমরা একই সাথে এই প্রতিষ্ঠানে চাকরি করেছি। জানি না আমাদের ব্যবহারে, আমাদের দেওয়া নেওয়াতে তোমরা কষ্ট পেয়ে থাকতে পারো। যদি কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই কষ্টের জন্য তোমরা ক্ষমা করে দিও। এবং আজকে যে শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন বিদায় নিতে চলেছে, আলতাফ হোসেন তো অত্যন্ত উদার মনের একটা মানুষ, শত আঘাতেও এই মানুষটা একেবারে অত্যন্ত ধৈর্যশীল মানুষ। এর জীবনে অনেক আঘাত, অনেক ব্যথা সয়ে একে বড় হতে হয়েছে। আল্লাহ পাক তাকে বড় করেছে এবং শিক্ষা জীবন, কর্মজীবন সমাপ্ত করে আজকে সে অবসরে যাচ্ছে। আমরা আজকে তার জন্য শুধুমাত্র ব্যথার ঝুড়ি নিয়ে ব্যথার সমবেদনা জানানো ছাড়া আর কিছু দেওয়ার নাই। আমরা তার কর্মজীবন সমাপ্তি হয়ে গেছে, এখন বাকি অবসর জীবন যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে আল্লাহ পাকের কাছে আমরা এই দোয়া করি। আল্লাহ পাক যেন তাকে সুস্থ এবং সতেজভাবে পৃথিবীতে থেকে বিদায় নেন, এই আশা এবং কামনা করে আমরা আজকের মতো এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মিকুশিস মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের বিদায় উপলক্ষের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসারউদ্দিন স্যার, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সবচেয়ে শ্রদ্ধাভাজন চাচা হাজী মোহাম্মদ শহীদুল্লাহ চাচা, মঞ্চে উপবিষ্ট আছেন আমার প্রিয় ভাই হাজী মোহাম্মদ হারুন রশিদ, মঞ্চে উপস্থিত আছে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ খলিলুর রহমান, মঞ্চে উপস্থিত আছেন আমাদের সাবেক সভাপতি গোলাম মোস্তফা এবং আমার সহকর্মী বিন্দু ও সামনে উপবিষ্ট আছে প্রাণপ্রিয় ছাত্রছাত্রী। আসসালামু আলাইকুম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম আমাদের নেতা সাইদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহাল ও সাহাবে কেরামের উপর।
আমি স্মরণ করতে চাই এই প্রতিষ্ঠানের যারা জমি দান করেছে, অর্থ দিয়েছে, বুদ্ধি যোগাইছে, সেই সমস্ত দানকারীদের আমি স্মরণ করতে চাই। আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করে এবং যতদিন এই প্রতিষ্ঠান আছে ততদিন যেন তাদের আমলনামায় সাদগায়ে জারিয়া হিসাবে পরিগণিত হয়, যেহেতু তেনারা এই দানের বিনিময়ে আমাদের ভাত রুটির ব্যবস্থা করে গেছে এবং যতদিন প্রতিষ্ঠান থাকবে অনেক শিক্ষক কর্মচারী আসবে, তাদের অবদানও এই প্রতিষ্ঠানে আছে। এই জন্য আমি তাদের জন্য আরেকবার দোয়া করি, আল্লাহ যেন তাদের বেহেশতে নসিব করে। আজকে যে শিক্ষকের বিদায় উপলক্ষে যে মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের সম্পর্কে দুই চারটি কথা না বললে নাই। দীর্ঘ 30 বছর যাবৎ এই প্রতিষ্ঠানে আমরা একসঙ্গে একই পরিবারে একই প্রতিষ্ঠানে সুন্দর এবং সুচারুভাবে আমরা এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছি। কেউ কোনোদিন কারোর সঙ্গে কোনো রকমের কথায় গন্ডগোল ফ্যাসাদ কোনো কিছু আল্লাহর রহমতে হয়নি। অন্যান্য প্রতিষ্ঠানের মতো আমাদের প্রতিষ্ঠান না। আমরা অন্য আশেপাশে প্রতিষ্ঠানের কথা শুনি, তাদের ভিতর দলাদলি ভাগাভাগি বিভিন্ন কিছু কথা শুনি, কিন্তু আল্লাহর রহমতে আমাদের এই প্রতিষ্ঠানে যিনারা গিয়েছেন ওনারাও আমাদের সঙ্গে কোনো রকম কথা হয়নি এবং এখন বর্তমান যারা আছে তাও আমরা আল্লাহর রহমতে মোটামুটি ইনশাল্লাহ ভালো আছি। আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠান যেন এইভাবে যেন যতদিন থাকে ততদিন যেন চলে। আমরা হয়তো চলে যাবো একের পর এক, যেমন আজকে আলতাফ স্যার যাচ্ছে, আর 5-6 মাস পরে আমাদের ফারুক স্যার যাবে, তারপরে আমি আবার যাব, তারপরে দেখাচ্ছে যে বর্তমান প্রধান শিক্ষক ইসারউদ্দিন স্যার যাবে, তারপরে আমাদের হুজুর স্যার যাবে, তারপরে মাহমুদ স্যার যাবে, পর্যায়ক্রমে এইভাবে সবাই যাবে ইনশাল্লাহ। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আলতাফ ভাই আমাদের আসলে মাঝে বহুদিন থাকার পরও তিনার যে গুণ সেটা আমরা ছাত্রছাত্রীর মাঝে বুঝতে পারি, কারণ ছাত্রছাত্রীর সঙ্গে তার সম্পর্ক ছিল মধুর এবং আমাদের সঙ্গেও সম্পর্ক ছিল তার মধুর। কোনোদিন আমরা তার মানে এমন কোনো কিছু দেখি না যে সে আমাদের মাঝ থেকে হলো গন্ডগোল বা অন্য কোনো কোচিং করি আমাদের মাঝ থেকে দেখাচ্ছে মন কষা করছে, এই ধরনের আমরা কিছু দেখি না। যার জন্য আমরা জানি সে আসলেই ভালো মানুষ, আসলেই ভালো মানুষ, আসলেই ভালো মানুষ। আল্লাহ যেন তার এই ভালো মানুষটাই যেন আল্লাহ যেন কবুল করে, তার সাংসারিক জীবনে যেন অবসরের পরে আল্লাহ যেন তার সুস্থ শরীরে রাখে। আল্লাহ যেন তার, আমরা দেখেছি আগে সে বড় বড় 2টা ফাড়ায় অর্থাৎ কঠিন রোগে সে আক্রান্ত হয়েছে। একবার সে অনেক কঠিন রোগ, তারপরে আবার শেষে আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সহযোদ্ধা স্কুল গড়ার সাথে যে একান্তভাবে আমরা যাকে পাইছিলাম সেই ছোট ভাই মোহাম্মদ আলতাফ হোসেনের বিদায় অনুষ্ঠানের সভাপতি মহোদয়, সাবেক সভাপতি গোলাম মোস্তফা, আমরা চাচাই স্কুল গড়ার সেই 91 সাল থেকে আমরা যাকে একসাথে আছি, উনি অসুস্থ তবু আসছেন, এই জন্য তার সুস্বাস্থ্য কামনা করছি। হাজি মোহাম্মদ শহীদুল্লাহ, আমার সহকর্মী ভাই হারুন রশিদ তোলো ভাই, আমরা একসাথে আসছি। উনি আমার থেকে 3 বছর আগে বিদায় হয়েছেন, আমি 3 বছর পরে। পাশে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা যারা পরে আসছেন বা আমার সাথে, আমার খলিল মিতিজি, আব্দুল হামিদ, দিলবার স্যার, ফারুক, সবাইকে আমার পক্ষ থেকে, এবং আমাদের জহরুল যারা পরে আসছেন, শারমিন, তাসনিম, সবাইকে আন্তরিকভাবে সশ্রদ্ধ সালাম জানিয়েছি। আসসালামু আলাইকুম। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, আমার তো গলায় কাজ হবে না, তারপর আমি কিছু বলবো আর কি। আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে প্রথমেই স্মরণ করছি আমাদের প্রয়াত সভাপতি, যাকে সাথে করে আমরা বাঁশ কাঁধে করি বিভিন্ন গ্রাম থেকে বাঁশ সংগ্রহ করছি। সেই প্রয়াত সভাপতি দীর্ঘ 28 বছর আমাদের সাথে ছিল। আমরা যখন এই কাগজ নিয়ে গিয়েছি, যদি বেলা দুপুর হয়, যদি বলি যে মামা এখন লেখেন, রাত দুপুর, তাতেই তিনি সই করেছেন। আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করে। তারপর স্মরণ করছি আজগর আলীর মাস্টার, আমাদের একজন সহকর্মী। তারপর স্মরণ করছি হাজি মোহাম্মদ আবু তালেব, আমাদের চাচা হাজি আক্কাস আলী, সদ্যবাদন চাচা হারেজ আলী, সদ্যবাদন চাচা মোহাম্মদ আলী মাস্টার, সবই আমাদের সাথী।
তারা আজ নাই। আব্বাস আলী মাস্টার, জনির উদ্দিন, আব্দুল হান্নান, সবাই একে একে সবাই চলে গেছে। আমরা এই স্কুল দেখছো এরকম ছিল না, এখানে ছিল একটা কাঁঠালের বাগান, শুধু বাগান আর বাগান, আর কিছু ছিল না, ধুধু বালি মতো। সেই 1991 সালের অক্টোবর মাসে প্রথম জমি যখন রেজিস্ট্রি করার পর থেকে আমরা কর্মকাণ্ড শুরু করেছি। আমি আরেকবার স্মরণ করছি, আমার না করলে না, সেই আমাদের সমীর উদ্দিন, যে আমাদের প্রধান হাতিয়ার, সে আজ নাই, আমাদের ছেড়ে আগে চলে গেছে। তো যার উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠান, সে প্রথম দিকে আসার পর থেকে তার কর্মের অবহেলা আমরা কোনোদিন লক্ষ্য করিনি। সময় মতো আসে, যখন কাদার রাস্তা ছিল, শুধু কাদা আর কাদা, তারপরও তাকে দেখিনি কোনোদিন অনুপস্থিত থাকতে। সেই আলতাফ হোসেন, জহরুল আমরা ছোট ভাই কিছুক্ষণ আগে বললো, তার সবচেয়ে বড় গুণ, আর এই জন্য 6-এর প্রথম ক্লাসটা শ্রেণীর শিক্ষকের দায়িত্ব তাকে দেওয়া হতো। ওই তার ছাত্রছাত্রীর নাম, রোল নম্বর তিনি অকপটে বলে দিতে পারেন, যে আমরা ইচ্ছা করো কোনো দিনই আমরা এটা আয়ত্ত করতে পারিনি। এর জন্য আমরা তার কাছে অনেক ক্ষেত্রে ঋণী। তারপর তার একটা গুণ ছিল, তার বাড়িতে আমি গেছি, আমাদের ফারুক স্যার যে বাল্য বন্ধু, তিনি যে বললেন, আসলে ছোট সে মা যদি ছোট থেকে হারিয়ে যায় তার কি কষ্ট, আমি নিজের চোখে সেখানে দেখে আসছি। কয়েকবার তার বাড়িতে আমি একাও গেছি। তো যাই হোক, সেই সহজ সরল মানুষ, কখনো খেলার মাঠে, আর রান্নায় ছিল খুবই পটু। তার যে তরকারি কোটা, বিশেষ করে পেঁয়াজ কোটা, এখনও অনেকেই পারি না। তার ছোট থেকে অভ্যাস, এটা দিয়েও আমাদেরকে বহুলাংশে আমাদেরকে সহযোগিতা করছে। বিভিন্ন অনুষ্ঠানে তিনি আমাদেরকে এই কাজে যথেষ্ট সহযোগিতা করছে। তারপরও বাকি যে জীবনটা তার পেয়ে গেল, এটা বোনাস জীবন ধরবো। ব্রেন টিউমার, আর্থিক দন্যতা, সেই সাথে ব্রেন টিউমার, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ব্রেন টিউমার মানুষ সহজে বাঁচে না। হয়তো 95% মানুষই মৃত্যুর মুখে চলে যায়, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে অশেষ ধন্যবাদ, অশেষ কৃপায় তাকে আমরা আরও কিছুদিন দেখতে পেলাম। তারপরে হয়ে গেল তার পা ভাঙা। সব মিলিয়ে তার কষ্টের জীবন, কিন্তু কখনো সে ধৈর্য হারায়নি। খাতা দেখার আগে, পরীক্ষা শেষ, খাতা দেখার শুরু, সবার আগে আলতাফ স্যারের খাতা জমা হয়ে যায়। এ চিরায়ত অভ্যাস। এজন্য আমরা তার কাছে বহুলাংশে ঋণী। আমরা চেষ্টা করো, তার সাথে পারিনি আমরা। সেই ভাই আজ আমাদের আজ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, এটা কত কষ্টের, এটা বলে বোঝানো যাবে না। কি করে বাকি জীবনটা চলবে আল্লাহ হাকিম সেই জানে। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তার সবচেয়ে বড় নিয়ামক বাকি জীবনটা তাকে সুস্থ রাখে। সবাই বলি আমরা আমিন, বলি আমিন আমিন। সেই সহজ সরল মানুষটি আজকে চলে যাচ্ছে। তো আমরা সবাই তার জন্য দোয়া করি। তার কাছে যদি আমরা ভুল ত্রুটি কিছু করে থাকি, তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর তোমাদের কাছে অনুরোধ, শিক্ষকের সাথে দেখা হলে সৌজন্যবোধ, এটা অবশ্যই তোমরা ধরে রাখবা। কিন্তু তোমরা ধরে রাখবা বলে আমার বিশ্বাস হয় না। আজকের অনুষ্ঠানে আমাদের ছোট ভাই সাবেক সভাপতি আল ফারুক যেটা বলে গেল, আমিও দেখছি, আমার ওই কাজটা ছিল। তোমরা যে হইচই করছো, ঠেলাঠেলি করছো, আমি যদি থাকতাম ওই টেরটা পাইতে। সহ্য কথা, একজন শিক্ষক চলে যাচ্ছে, আর তোমরা হাসি তামাশা, ঠেলা ঠেলি, মনে হচ্ছে যেন ছাদদের আবার পাহারা দিতে হচ্ছে। এগুলি করো না। তোমাদের এই জীবন আসবে, প্রত্যেক মানুষের জীবনে এইরকম বিদায় আসে, তোমাদের জীবনে আসবে।
সেদিন যে কেউ হাসি তামাশা করে তোমাদের কেমন লাগবে একবার কি ভাবি দেখছো? দেখো না, দেখলে এটা করতে না। যাক, সবার সুস্বাস্থ্য কামনা করে, আমার সহযোদ্ধা ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 2026-এর এই দিনে বিদায় অনুষ্ঠানের আয়োজিত সভাপতি আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমার পাশে বসা আমাদের সময়কার সমসাময়িক কালের যে কার্যনির্বাহী কমিটি, তার একমাত্র উনি উপস্থিত আমার চাচা শহীদুল ইসলাম, এবং আমার ছোট ভাই মোহাম্মদ খলিলুর রহমান, পাশে আমার সময়াধীন কালের অনেক শিক্ষকবৃন্দ বসা আছে, এবং অনেককে আমি চিনি না যাদের নতুন করে নিয়োগ হয়েছে। আমি সবার প্রতি সালাম ও শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজকে এক্ষেত্রে তোমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের স্কুল প্রসঙ্গে অনেক কথা বলেছে, এবং অনেক স্যারই অনেক কথা বলেছে। শুধু মুখের কথা নয়, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা সবাই জানি যে মিকুশিস মাধ্যমিক বিদ্যালয় সুন্দর একটা পরিবেশে স্কুলটা প্রতিষ্ঠিত। কিন্তু তোমরা অবগত আছো কিনা আমরা জানি না, তোমাদের বাবাদের দাদাদের কাছ থেকে কিছু তথ্য নিতে পারো। এখানে কোনো বিল্ডিং ছিল না, এখানে ছিল কাঁঠালের বাগান, বাঁশের বাগান। তখনকার দিনে ছাত্রদের আমরা গাছের ডালে ব্ল্যাকবোর্ড বেঁধে এবং খেলার বাঁশি দিয়ে ঘন্টা বাজিয়ে আমরা ক্লাস শেষ করতাম। আর আজকে যাকে কেন্দ্র করে আজকে এই বিদায় অনুষ্ঠান হচ্ছে, তিনি আমাদের সহকর্মী ছিলেন, শুধু তাই নয়, তিনি সহযোদ্ধা ছিলেন। কেন যোদ্ধা বলি? যে স্কুলের ঘর ছিল না, এই স্কুলের নিয়ম কানুন শৃঙ্খলা বজায় রক্ষার্থে তার যে অনন্য ভূমিকা, সেটা কখনো ভুলবার নয়। তাকে আমরা দেখেছি যে খেলার মাঠে সর্বাগ্রে তার উপস্থিতি, কখনো তাকে দেখা যায়নি যে কোনো কাজে অমনোযোগিতা, অনীহা এগুলো তার জীবনে নেই। তোমরা ছাত্ররা তোমাদের কাছ থেকেও অনেক কথা শুনলাম। তো সেই ক্ষেত্রে বলি, উনি শুধু সহকর্মী ছিলেন না, তিনি সহযোদ্ধা ছিলেন। এই প্রতিষ্ঠানটি অনেক বাধা বিপত্তির মাঝখান দিয়ে প্রতিষ্ঠিত। কেন এই কথা বললাম? যে স্কুলটা খুব সহজভাবে, সাধারণভাবে অন্যান্য বিদ্যালয় যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এই প্রতিষ্ঠানটি কিন্তু সেভাবে হয়নি। তো এখানে শিক্ষকদের পূর্ণাঙ্গ সহযোগিতা, সেই সময় স্কুলের শিক্ষকদের কোনো বেতন ছিল না, ছিল না কোনো ঘর। তারপরেও সেখানে পাঠ্যক্রম আমরা চালিয়ে গেছি, যার কোনো ব্যত্যয় কখনো কেউ দেখতে পারিনি। আজকে এই বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে যারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের ভিতর অন্যতম মৃত আবু তালেব হাজি, আক্কাস আলী, শামসুল হক, হারেজ আলী, শিমুলতলার আমাদের দীর্ঘদিনের সভাপতি রফিকুল ইসলাম, তারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাদের বিদায়ী আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। আমি আমার বক্তব্যে আরও স্মরণ করি তাদেরকে, যারা একেবারে প্রাথমিক পর্যায়ে আমাদের সহযোগী হিসাবে কাজ করেছিল। তাদের ভিতরে আমাদেরই চাচাতো ভাই জহুরুল ইসলাম, মিজানুর রহমান, এমনি অনেক মুখ যারা আমাদের থেকে অনেক দূরে অবস্থান করছে। যাই হোক, সেই সব ব্যক্তিদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের এই প্রতিষ্ঠান। আরও এই সময়, আমাদের ওই সময়ে এই বিদ্যালয়ের যে আঙিনা এবং যে বিল্ডিং, এগুলির ব্যাপারে সাবেক এমপি মোহাম্মদ মকবুল হোসেনের যে অবদান, সেটা কখনো ভুলবার নয়। আজকে আমরা আশা করি যে তোমাদের স্যারকে আমরা যে বিদায় জানাচ্ছি, বিদায় কথাটা আসলেই বেদনাদায়ক।
এবং এই কারণে বেদনাদায়ক, ওনার জীবন এখানে 30টি বছর একাধারে কাটালেন। এই যে ছাত্রীদের ভিতরে যে এই দিনক্ষণ কাটানো, এটা একটা বিষয়। এর পরবর্তী যখন তিনি বাড়িতে ফিরে যাবেন, তখন ওনার একাকিত্ব জানেন না তিনি কীভাবে অতিক্রম করবেন। তবে দোয়া করি তিনি যে স্বাচ্ছন্দ্যের সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে যেতে পারে। এবং তোমাদের প্রতি আমার আকুল আবেদন, আজকে বিদায় অনুষ্ঠানে তোমাদের যে ব্যবহার, তোমাদের এখানে যারা বসা আছে সজ্জন ব্যক্তি, সুধী ব্যক্তি, শিক্ষক মণ্ডলী, আমাদেরকে অবাক হতে হয় যে এই অনুষ্ঠানে তোমরা যে ধরনের আচরণ করছো, এই বিদায় অনুষ্ঠানে কখনো এটা সম্ভব নয়। এবং এটা যে হচ্ছে এটা আমরা বুঝতে পারছি, এটা অবক্ষয়ের যুগ। এখানে ছাত্রছাত্রীদের বিনয়ী, ভদ্রতা, শ্রদ্ধাবোধ অনেকাংশে যেন উবে গেছে। আমি আশা করব তোমরা ওই সকল পথ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে যাতে তোমরা ছাত্রসুলভ আচরণ শিক্ষকদের সঙ্গে করতে পারো, সেই প্রার্থনা করি। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করি এবং আমার স্নেহভাজন আলতাফ হোসেনকে আমি প্রাণ ভরে দোয়া করি তিনি বাকি জীবনটা যেন সুন্দরভাবে কাটাতে পারে। এই বলে আমি বিদায় গ্রহণ করছি। আসসালামু আলাইকুম। আমি আর কি বলবো, এই স্কুল সবার হাত ধরে আস্তে আস্তে এত বড় হয়েছে, আরো বড় হবে। আর স্কুল যেন আরো বড় হয়, আরো বড় হোক, এটাই আমি কামনা করি। মাস্টার যাবে, মাস্টার আসবে, মাস্টারের কাজ হলো যাওয়া আসা। আগের মাস্টার প্রায়ই চলে গেল, অল্প কিছু আছে ওগুলো চলে যাবে। তাই আমি বিদায় নিচ্ছি সুষমনা কামনা করে। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসারউদ্দিন স্যার, আর উপস্থিত আছেন এই বিদ্যালয়ের সাবেক স্যার হারুন রশিদ দুলু স্যার, আমার হৃদয়ের মানুষ। উপস্থিত আছেন খলিলুর রহমান স্যার, আর উপস্থিত আছেন এই বিদ্যালয় যাদের দিক নির্দেশনা, যাদের দান, যাদের সহযোগিতা আজকে বিল্ডিং পরিণত হয়েছে, শ্রদ্ধেয় চাচা শহীদুল্লাহ চাচা। আর উপস্থিত আছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ এখানে উপস্থিত হয়েছে বিশেষ একটি উদ্দেশ্যে, একজন অমূল্য মানুষকে সম্মান জানানোর জন্য, যিনি শুধু আমাদের শিক্ষকই ছিলেন না, তিনি আমাদের জীবনের দিক নির্দেশক ছিলেন। আপনার নিঃস্বার্থ ভালোবাসা, ধৈর্য, সততা এই বিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। স্যারকে আমি দেখেছি 1992 সালে এই বিদ্যালয় যাদের হাত ধরে গড়া, এখানে উপস্থিত আছেন দুলু স্যার, খলিলুর স্যার, শ্রদ্ধেয় চাচা। এই বিদ্যালয় এখানে স্টুডেন্ট যারা আছে আজকে এখানে ক্লাসরুম পাইছে, ল্যাব পাইছে, হল রুম পাইছে, শ্রেণীকক্ষে ফ্যান পাইছে, কিন্তু সেই সময় দেখেছি টিনের চালা ছিল। ছাত্রীরা সেইভাবে লেখাপড়া করছে, কিন্তু তাদের মধ্যে আমরা দেখেছি বিনয়ী, ভদ্র, নম্রতা। এটা আছে পারিবারিকভাবে কিছু শিক্ষার দরকার আছে। ছেলেমেয়েরা যেটা স্যাররা বিদায়ের দিন তোমরা এমন উচ্ছৃঙ্খল করছো, যেটা বেদনাদায়ক। স্যার যখন এখানে আসতো 1992 সালে, পাত্তা লিখে একটা ফর্সা মানুষ, আজ তার অবসর, আজ তার বিদায়ের দিন। বিদায় এইভাবেই দুনিয়া থেকে মানুষকে প্রত্যেককেই চলে যেতে আসবে, যাবে, এটাই নিয়ম। আপনার নিঃস্বার্থ ভালোবাসা আমরা কখনো ভুলবো না। স্যারের দুইটা কথা আমি বলবো। এখানে একটা প্রীতি ফুটবল ম্যাচ হয়েছিল, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পশু ডাক্তার বনাম নিকুশি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক
শিক্ষকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। স্যারকে দেখেছি আমাদের উজ্জীবিত করার জন্য নিজের ড্রেস পরে মাঠে এসছে, খেলা আমাদের উজ্জীবিত করার জন্য। সত্যি বিমোহিত করেছিল সেই স্যার আজ আমাদের মাঝ থেকে চলে যাবে। স্যারের সাথে আমি 6 মাস উঠা বসা করেছি, মিশেছি। আমি যত দেখেছি তত বিমোহিত হয়েছে। একজন মানুষ কত ভালো হয়, কত ভদ্র হয়, কত নম্র হয়, তার নিষ্ঠা, সততা, তার ভালোবাসা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এক আলোর দিশা দেখিয়ে দেবে। এটা প্রত্যেক ছাত্রছাত্রী স্যারের কাছ থেকে পেয়েছে আমি মনে করি। স্যারের কর্মময় জীবন আজকে সমাপ্ত। স্যারের জন্য আমার পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে দোয়া রইল তার অক্লান্ত পরিশ্রম। ছেলে শিক্ষার্থী এবং যাদের নিয়ে আমি এখানে আজ 30 বছর বসবাস করলাম, আমি অনেক ভুল, অনেক অন্যায় করতে পারি তোমাদের কাছে এবং আমার সহপাঠীদের কাছে। যদি আমি কোনো অন্যায় করে থাকি, সবাইকে আমি অনুরোধ করি, জোড়হাত করি আমি অনুরোধ করছি, আমার যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন। এটা ক্লাস নয় যে আমি তোমাদের শাসন করব আর পারবো না। আজকে এই শেষ, যত মান অভিমান তোমাদের মধ্যে বা আমাদের মধ্যে, স্যারের মধ্যে যা ছিল, আজকে থেকে আমি শেষ। স্যারদের কাছে আমি অনুরোধ করব, আমি যদি স্যারদের কাছে বড় ভাই হারুন রশিদ, খলিলুর রহমান, আমরা শ্রদ্ধেয় চাচা, এনাদের কাছে যদি আমি কোনো অন্যায় করে থাকি, আমাকে ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেন। আমাকে যখন স্কুলে নিয়ে আসে তখন হারুন ভাই, খলিল ভাই এরা আমাকে হাত ধরে নিয়ে আসছেন এই স্কুলে। তখন এলাকার রাস্তাঘাট ভালো ছিল না, তারপরেও স্কুলে চাটার বেড়া, ছাপড়া ঘর ছিল। আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি এই স্কুল 4 তলা 3 তলা বিল্ডিং হবে। এবং আমার বড় ভাইরা যে পরিবেশ আমাদের কাছে সৃষ্টি করে দিয়ে গেছিলেন, সেই পরিবেশই এখনো আছে। ছাত্রদের বলবো, আপনারা যাতে সুন্দর, সুষ্ঠু, শৃঙ্খলাভাবে স্কুলটা পরিচালিত হয়, আমি অনুরোধ করব। জ্ঞান জাম ফ্যাচাদ কারোর সাথে যেন কিছু না হয়, শিক্ষকদের অনুরোধ করছি যে আপনারা সজাগ থাকবেন। আপনাদের মধ্যে কোনো দ্বিধাবোধ যদি না হয়, জ্ঞানজাম ফ্যাচাদ না হয়, এই চেষ্টা করবেন। আমি জানি আমি 30 বছরের মধ্যে ক্লাসে কেমন ছাত্র ছাত্রীদের শিক্ষা দিতে পেরেছি এটা আমার জানা নয়। একজন শিক্ষক শিক্ষার্থীরা জানে যে ওই স্যার কেমন, কিভাবে লেখাপড়া শেখায়, তারাই জানে। যে শিক্ষা দান দেয় সে ভালো বুঝতে পারে না। তাই সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করছি। তোমরা সবাই নামাজ পড়বা, নামাজ পড়ে আমার জন্য দোয়া করবা, আমি যেন সুস্থ থাকতে পারি। যে কয়টা দিন থাকবো সেই কয়টা দিন যেন আমি আল্লাহ পাকের কাছে অনুরোধ করব, আল্লাহ পাকের কাছে বলবো নামাজ পড়ে তোমরাও যেন ভালো থাকো, আমরাও যেন ভালো থাকতে পারি। ছাত্রদের মধ্যে যদি আমি কোনো অপরাধ করে থাকি, কারোর সাথে যদি দুঃখটা হয়েও থাকে, ছাত্রদেরকে আমাকে ক্ষমা করে দেন। আর আমার কিছু বলার নাই, অনেক কিছু বলার আছে, কিন্তু আমি
বলতে পারছি না। আমি যখন আমার ব্রেন টিউমার হয় তখন কেউ আমাকে বলেনি যে এই দেশে এসে ফিরবে বা বিদায় নিয়ে তখনই বিদায় হয়ে যাওয়ার কথা। উপর আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছিল। এই 6টা বছর আবার ফের আমি এই প্রতিষ্ঠানে ছেলেদের লেখাপড়া শেখাচ্ছি, ছাত্রদের সাথে একত্র হয়ে মেলামেশা করে থাকতে পেরেছি। কিন্তু আর হয়তো আমার নসিবে হয়তো আর নেই, আজকেই শেষ। আমরা এই অত্র প্রতিষ্ঠানের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ইনি আমরা এক জায়গায় বসবাস করছি, এক বিছিনি এক থালে। আমি বুঝতে পারিনি তার কাছে আমি কি অপরাধ করেছি কিনা। যদি অপরাধ করে থাকি আমাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। সবাইকে বলবো, এখানে ফারুক আছে, আমাদের এই ফারুক স্যার, আমরা একই সাথে লেখাপড়া করেছি। তার কাছেও যদি আমি কোনো অন্যায় করে থাকি তাকে বলবো যে আমাকে ক্ষমা করে দিতে। দেলবার আছে, মাহবুদ আছে, আব্দুল হামিদ, তারপর শ্রদ্ধেয় খলিল ভাই আছে। এদের কাছে আমি অনুরোধ করব, যদি কোনো অপরাধ করে থাকি, এক জায়গায় বসবাস করতে হলে অনেক কিছু হয়, অনেক কথাবার্তা চলে, আবার হাসি খেলা তামাশা করতে করতে দেখা যাচ্ছে যে এর মধ্যেই মন কষাকষি হয়ে যায়। আমি চাইবো যে কয়টা দিন তোমরা এই প্রতিষ্ঠানে থাকবে, প্রতিষ্ঠানে থাকার মধ্যে কেউ যেন কোনো ভুল না বোঝে। আমি যেমন সবার মন যোগে চলতে পেরেছি, এটাই আমার নসিব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধরে আমরা আলোচনা শুনলাম। আসলে আজকের অনুষ্ঠানে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল আমাদের শ্রদ্ধাভাজন স্যার, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ আলতাফ হোসেন স্যারের বিদায় অনুষ্ঠান। আমরা দীর্ঘক্ষণ ধরে শিক্ষার্থীদের মধ্য থেকে, আমাদের স্যারদের মধ্য থেকে, অতিথিদের মধ্য থেকে আমরা তার বক্তব্য শুনছি। আজকের বিদায়ী স্যারের মুখও শুনছি। আমাদের অনেকগুলো সময় পার হয়ে গেছে, সবাই ক্ষুধার্ত, ক্লান্ত। আসলে সময় শেষ। পরিশেষে একটাই কথা, একটাই দোয়া, এইভাবে চুপ থাকি শোনারা। আসলে সময়ের পরিপ্রেক্ষিতে, বাতাসের ইতে আসলে সবকিছুর, এই যে ছেলেরা আজকে উশৃঙ্খল, মেয়েরা কিন্তু না। এইটা বলে কয়ে তো হবে না, আসলে ভিতরটা নষ্ট হয়ে গেলে সমস্যা। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা দিল আছে, দিলটা ফিকির করে ওইটাই হয়। এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা সংশোধন করা খুব কঠিন। প্লেসটা কোথায়, জায়গাটা কোথায়, কোন পরিবেশ, কোন জায়গায় আছে। মসজিদ একটা পরিবেশ, আমরা সেখানে কি হইচই করি? মসজিদ যখন ঢুকি তো আমরা কি অত বিহীন যায়, খালি গায়ে যায়? এই পরিবেশটা আমাকে ঠিক অনেক একটা পরিবেশ আছে। মিকুশের মাটি, মিকুশের প্রান্ত, আঙিনা, বিদায়ের কোনো সন্তানের দরকার। আমরা দেখছি স্টুডেন্টরা পরীক্ষাতে প্রতিবার বিদায় হতো, বিদায় দেয় তরুণের হবে। প্রত্যেকটা ঘরে করতে পারি, কিন্তু ছেলেমেয়েরা অজ্ঞান হয়ে যেত। এই মাটি ছেড়ে চলে যাবো, এই শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবো, এই জায়গা ছেড়ে চলে যাবো। আজকে একদম 30-35 বছর চাকরিতে তোমাদের কাছ থেকে চলে যাচ্ছে। তোমরা যে হচ্ছে এগুলো করবো না, শোনা এগুলো করলে তোমার ক্ষতি হবে। তুমি সেইগুলো করবো, তোমার পরিবেশ, তোমার বাড়ি, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার গ্রাম, তোমার মহল্লা সব প্রতিষ্ঠিত হবে। তুমি খারাপ হলে তোমার বাবা মাকে কষ্ট দেবে, তোমার বাবা অসুখে থাকে। একটু মনটা ধরুন কথা, মুসলমানের ছেলে আমরা সবাই মানুষ, মানুষের ভিতরে কতগুলো গুণ থাকতে হবে। এই গুণগুলো না থাকলে মানুষ থাকবে না, অমানুষ হয়ে যাবে। মতে মানবতায় মানুষের কোনো শব্দ আছে, মানব
জায়গায়, বিভিন্ন দেশের সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় প্রতিষ্ঠা করেছে। আমরা সবাই দোয়া করবো স্যারের জন্য। আবারও ফিনিশিং কথাই, তো স্যারকে আর তোমরা ক্লাসরুমে পাবা না, বাবা স্যারের জন্য দোয়া করবা, তার ফ্যামিলির জন্য দোয়া করবা, সকল স্যারের জন্য দোয়া করবা, সবাই সবার জন্য দোয়া করবো। যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবো, মার জন্য, বাবার জন্য, দাদার জন্য, আত্মীয় জন্য, যারা এই প্রতিষ্ঠানকে করে গেছে তাদের জন্য আমরা দোয়া করবো। দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হবে। দেয়ার মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আলতাফ ভাই সুখী সমৃদ্ধ পরিবারের জীবন যাপন করুন। আলতাফ ভাইয়ের কাছে একটা আহ্বান থাকবে, আপনি যখন ভালো লাগবে আপনি চলে এই 21 মাটিতে পারবেন না, আপনি আসেন, আপনার জন্য দোয়া করুন। আপনি যখন আসবেন, যদি ভালো লাগে, মনটা খারাপ লাগে, আপনি 21 চলে আসেন, আমাদেরও ভালো লাগবে। আপনার আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমি বর্তমান যে অবস্থা সিচুয়েশন দেখতে গেলে গণভোটে আমরা গভর্নমেন্ট থেকে নির্দেশ, শিক্ষা মন্ত্রক থেকে নির্দেশ, তার অংশ হিসাবে আমরা টাঙিয়ে রাখছি। এখানে দেখছো যে গণভোট 2026 সংসদ কার কি লেখা আছে? দেশের চাবি আপনার হাতে। কিন্তু উল্টো লেখা তো বোঝা যাচ্ছে না। তো যাক, এই দেশকে পরিবর্তনের জন্য সরকার যেভাবে চালায়, বাতাস যেভাবে আসে, আমরা সেভাবে চলতে চাই। হা ভোট না ভোটের পক্ষে বিপক্ষে আমরা বলতে পারবো না, সিদ্ধান্ত নেবে জনগণ, সিদ্ধান্ত নেবে বাংলার মানুষ। কিন্তু আমরা যে মিকুশিশির মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রচার প্রচারণা করছি, এইটা আমরা সবাই অবগত। প্রত্যেকটা তোমরা ছেলে মেয়েরা আছো, আমরা অভিভাবক আছি, শিক্ষক আছি। আমরা এই প্রচারটা যে আমার মিকুশিশ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা গণভোটের এই প্রচারটা যে করছি, এটা সবাইকে আমরা জানাবো ইনশাল্লাহ। ঠিক আছে? তোমার বাড়িতে যে তোমার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রাম মহল্লা যে যেখানে আছে, এই মেসেজটা এটা আমরা সবাই পৌঁছাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। পরিশেষে আজকের এই অনুষ্ঠানের ফিনিশিং এ আমাদের ধর্মীয় শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল হামিদ স্যার আমাদের জন্য, সকলের জন্য, দেশবাসীর জন্য, যারা আমাদের গত হয়ে চলে গেছে সবার জন্য দোয়ার অনুষ্ঠান করবে। এই আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সমাপনী বক্তব্য শেষ করছি। আরেকটা মেসেজ হলো, যে যেখানে আছে ছেলে মেয়েরা শান্তভাবে, সুন্দরভাবে দোয়ার অনুষ্ঠানের পরে তোমরা ওইখানে বসে থাকবা। তোমরা জানো যে তোমাদের জন্য একটু তাবারকের ব্যবস্থা আছে। আমরা শৃঙ্খলাবদ্ধভাবে সুন্দরভাবে নেব। যে খাবে কিনে খেয়ে যাবে, যে খাবে না সে সুন্দরভাবে বাড়ি যাবে। আগামীকাল মনে হয় জরুর তো, কাল ছুটি, তাই না? আগামী করলো আমাদের সবাই বরাতে ছুটি। আগামীকাল স্কুল ছুটি, বৃহস্পতিবার থেকে যথারীতি পাঠদান করবে, টিফিন সহ নিয়ে আসবেন। একটু ধৈর্য ধরে সবাই হবে, ফোন পরিকে নেওয়ার দরকার নেই। ফোন পরিকে স্যার একদম ফোনে দামে যাবে, একটাই হচ্ছে না। তুলবো সব তুলবো, দাঁড়াই কিন্তু দাঁড়া তুলবো। খুব ভাবে
আমাদের পকেট বড়, সেলিকের পকেট বড় দাও।